আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা? কমপ্লিট করতে পারছেন সবগুলো? যে যারা কন্টেস্ট খুঁজতেছেন, কন্টেস্ট খোঁজার সময় ভালো করে কন্টেস্টটা ডিসক্রিপশন পড়বেন, বায়ার কী বললো ভালো করে পড়বেন। এটা হচ্ছে আমার জন্য একটা রিমাইন্ডার। মানে আমি যদি এই কথাগুলো রুলস বলি তাহলে হচ্ছে অনেকে কিন্তু অনেক কিছু স্কিপ করে যান। তো যদি একবার রিমাইন্ডার দিয়ে দিই তাহলে মনে হবে কি এটা আপনি মনে করে এবারে রিসার্চ করে করে কাজ করতে পারবেন। তো যেটা করবেন, কন্টেস্ট খুঁজবেন, খোঁজার পর আপনি ডিসক্রিপশনটা ভালো করে পড়বেন। ডিসক্রিপশনটা পড়ার পর আপনি বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয় বা হচ্ছে কোনো সিম্বল অ্যাটাচ যদি দিয়ে দেয় তাহলে ওইগুলোকে ভালো করে আপনি চেক করবেন যে কী দিল এবং ডিসক্রিপশনের সঙ্গে মিলাবেন যে ওই ডিজাইন থেকে আমাকে কী বাদ দিতে হবে, কী অ্যাড করতে হবে বা ওই কালারটা নিতে পারবো কি না। আচ্ছা, এটা গেল। তারপর যেটা করতে হবে আপনাদের, ওই কোম্পানির সার্ভিসের কিওয়ার্ড নিয়ে গুগলে রিসার্চ করবেন। ওইখান থেকে ভালো ভালো ডিজাইন 3-4টা নেবেন। তারপর যেটা করবেন, কিওয়ার্ডটা নেওয়া হলো, লোগোর কালারে ফোকাস করবেন যে লোগোর কালারটা কেমন। লোগোর কালারের সঙ্গে সিমিলার রেখে আমি আমার বিজনেস কার্ডে কালার দিব। তারপর হচ্ছে আইকন ইউজ করতে পারেন, আইকন ছাড়াও কিন্তু বিজনেস কার্ড হয়। তারপর দেখবেন যে ওই কন্টেস্টের যদি রেটিং থাকে তাহলে হচ্ছে ওই রেটিংটা বা ওই যে কন্টেস্টের এন্ট্রিতে রেটিং থাকবে ওইগুলোকে একটু ফলো করে কনসেপ্ট নেবেন। আমরা কিন্তু কপি করব না, এখন কিন্তু আমরা সবাই ভালো ডিজাইন করতেছি, তাহলে আমরা ওই ডিজাইনগুলোকে কপি করবো না, হুবহু জাস্ট কনসেপ্ট নিব। তো ঠিক আছে, এইভাবে রিসার্চ করে আর খুব তাড়াতাড়ি কাজ করতে হবে আমাদের। আমরা বিজনেস কার্ডটা শেষ করে, কন্টেস্টটা শেষ করে চলে যাব গিগ থাম্বনেইলে। ফার্স্টে কী করলেন, আপনি ব্যাক সাইডটা কমপ্লিট করে ফেললেন। ওকে, যারা ফোন থেকে কানেক্ট হয়েছেন, প্রবলেমের জন্য পিসিতে কাজ করতে পারছেন না, ওনারা একটু হ্যালারের কাজ একটু ফলো করেন। দেখুন উনি কীভাবে কাজ করেন। অনেকের হয়তো বা প্রবলেম হয় অ্যালাইনমেন্টের অথবা সাইজ নিতে, তো ডিজাইন কনসেপ্ট নিয়ে হয়তো ওনার কাজ দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা সাইফ, আপনি কাজটা কমপ্লিট করে দিয়ে দেবেন গ্রুপে। এখানে আপনাদের পছন্দ মতো একটা কন্টেস্ট খুঁজে নিতে পারেন, অথবা ওই যে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, ওই গ্রুপের লিঙ্ক থেকেও কাজ করতে পারেন। আর যারা অলরেডি 3টা কন্টেস্ট করে ফেলছেন, থাম্বনেইলে কাজ করতেছেন, একটু ফাস্ট করেন, থাম্বনেইলগুলো দেখি কেমন হয়। আচ্ছা, এর আগে একবার আমরা কন্টেস্টটা দেখে আসি তো কী কনসেপ্টে কাজ করছে বাকিরা। আপনাদের যেটা বলি যে আমি ডিজাইন করার আগে আপনারা রিসার্চ করবেন, কন্টেস্টটা দেখবেন এবং রিকোয়ারমেন্টগুলো দেখবেন। তো একবার আমরা freelancer.com-এ চলে যাই, দেখি ওইখানে কী কন্টেস্টটা। ঠিক আছে, আমরা একবার কন্টেস্ট থেকে আইডিয়া নিয়ে আসি। এটা ছিল কন্টেস্টের। ওকে, একজনকে শুধু 4 স্টার দেওয়া, বাকিরা হচ্ছে। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে করব। আমি কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে করব বললাম, কারণ খেয়াল করেন আমরা অলরেডি কিন্তু বায়ারের কনসেপ্টটা বুঝে গেলাম যে বায়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একদম, এবং এই ডিজাইনটাতে আমরা যদি খুব বেশি কালার না নিয়ে এবং খুব বেশি শেপ ডিজাইন না নিয়ে করি তাহলে হচ্ছে কি আমরা কাজটা ভালো করতে পারবো। বায়ার চাই যে একদম সিম্পল হবে এবং ইউনিক ডিজাইন হবে। আমি তো বলছিলাম যে আপনারা বিজনেস কার্ড করতে পারেন একদম সিম্পল, একদম মানে হচ্ছে কোনো শেপ টেপ ছাড়াই করতে পারেন, অথবা হচ্ছে আপনি শেপ নিতে পারেন। এখানে আমাদের বাংলাদেশে হচ্ছে একজন এন্ট্রি করে, উনি খুবই সিম্পল নিলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ডিজাইনটা হচ্ছে প্রায় সবাই নিয়ে, অনেক বায়ার চাই যে এই ডিজাইনটা নেবে। তো আপনারা দেখুন, এটাকে কপি করতে পারেন, সব কিছু ঠিক আছে, এটাকে কপি করতে পারেন মানে হচ্ছে এই কালার কনসেপ্টটা নিয়ে, অথবা চাইলে আপনারা যে অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা দেখি বায়ার কী বলছিল এখানে, আমরা ডিসক্রিপশনটা একটু পড়ি।
তাহলে কালার পেয়ে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা যারা করবো কাজ সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। এবং ডিসক্রিপশনটা দেখি কী করে সবাইকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফ্লায়ারের কথা বলে দিছে, লোগো দিয়ে দিছে, তাই তো? হ্যাঁ, লোগো দিয়ে দিল। এবং এখানে একটা ওয়েবসাইটে সাবমিট করা আছে। আমরা চাইলে ওই ওনার যে ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারি। ইউ ক্যান সে মাই কর্পোরেট আইডেন্টিটি। এখানে হ্যাঁ হোম পেজে আমরা একবার চেক করে আসতে পারি। বাইরে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট দিয়ে দিল, বাইরের লোগো দিয়ে দিল, তারপর হচ্ছে অনেক ফাইল অ্যাটাচও দিয়ে দিল, এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনারা চাইলে ওইখানে গিয়েও দেখতে পারেন ভিজিট করে যে অন্য কোনো কালার দেওয়া যায় কিনা ওই ওয়েবসাইটের সঙ্গে। হ্যাঁ, তো বাইরের ওয়েবসাইটে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হচ্ছে অন্য একটা কালার যেটা হচ্ছে ব্লু আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে ওই কালারটা নিতে পারি, এই কালারটা নেওয়া যাবে, ব্লুটা। তাছাড়া আমরা ওয়েবসাইটে দেখলাম, এখান থেকে কী কী সাবমিট করলো অ্যাটাচমেন্ট ফাইলে। চেঞ্জ করে দেখি আমরা কী কী। আর এখানে লোগোর নাম সহ দেওয়া আছে যে পেজেটা, এটাকে আমরা পিএনজি করে ফেলবো। আর যদি পিএনজি থাকে তাহলে এই তো লোগোর আইকন। ইমেজও অনেক সময় এটা মেবি ফ্লায়ারের জন্য মেবি ইমেজগুলো সাবমিট করা। আচ্ছা, তো ডিসক্রিপশন পরে কি মনে করলেন বা ওয়েবসাইটে ভিউ করে কি মনে করলেন যে এটার সার্ভিস কি? আমরা কি লিখে সার্চ করলে অলরেডি ও বলে দিছে কর্পোরেট বিজনেস কার্ড। তাহলে আমরা কিন্তু কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করলে আরও অনেকগুলো বিজনেস কার্ড পেয়ে যাবো। তো আপনি কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করেন, আমরা সবগুলো কিওয়ার্ড কিন্তু ফলো করেই কাজ করবো একটা বিজনেস কার্ডে। সার্চ করেন কর্পোরেট বিজনেস কার্ড লিখে। তো আমরা কিন্তু এখান থেকেও কনসেপ্ট নিতে পারি। আর শুধু কালারটা নিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক ওই ওয়েবসাইটের সঙ্গে সিমিলার রেখে ব্লু অথবা ওই যে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের কার্ড অনেকগুলো আছে, চাইলে এগুলো নিতে পারি, অথবা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি। এখান থেকে শুধু একটা ব্ল্যাক একটা কার্ড দেয় না, তো আমরা চাইলে ফ্রন্ট এবং ব্যাকেও কিন্তু ব্ল্যাকটা শুধু দিতে পারি। আর একটু নিচের দিকে স্ক্রল করে, একটু নিচের দিকে এখানে একটা ব্ল্যাক একটা কার্ড ছিল, খুব ভালো। হ্যাঁ, এখানে একটা খেয়াল করেন, ব্ল্যাক এবং হোয়াইট যে কার্ড, এখানে কিন্তু একটা লোগো ছিল পিঙ্ক কালার। এটা আমরা ফলো করতে পারি এখান থেকে। না, এটা না, এই যে পোর্টেড বিজনেস কার্ডের পাশে একটা ছিল, হ্যাঁ এটা। এই কনসেপ্টটা কিন্তু ওই বাইরের সঙ্গে সিমিলার। তো আমরা কি করব, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার নিব, তারপর যেভাবে যে প্রেজেন্টেশন করতে পারেন করে আমরা একটাকে কয়েকটা মকআপে সাবমিট করব। এই মকআপটা নিব, করে হচ্ছে অনেকগুলো। আমি দেখি আমার কাছ থেকে মকআপটা দিয়ে দিতে পারি, এটা মেবি আমার কাছে ছিল। যদি আপনাদের কাছে থাকে এভাবে, তাহলে এই মকআপটা ইউজ করতে পারেন। তো এখন কাজ শুরু করে দেন।
আচ্ছা, ক্লাসে সবাই এখন তো কাজ দেখছে আর বাকিরা হচ্ছে ক্লাস করতেছে, তাই আপনারা বা এখানে জয়ন্ত উনি বুঝতে পারেননি হয়তো। হ্যালো, যখন কাজ করে একটু কথা বলে বলে কাজ করলে ভালো হবে, যারা নতুন একটু বুঝতে পারবে কনসেপ্টটা। ডিজাইন দেখলেন তো, খুব বেশি একটা সময় নেয়নি খেলার, কাজে সবসময় ফাস্ট এবং হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে কী করতে পারে, কনসেপ্ট ধরতে পারে। এর জন্য হেলাল যে 3 স্টার রেটিং পেলেন, মন খারাপ করে কিছু নেই, আমরা সামনে আরও ভালো ভালো কন্টেস্ট করবো, ওইখানে ভালো রেটিং পাবো। তো সোহরাউদ্দিন হোসেন আপনাকে একটা কোয়েশন করলেন, হেলাল এটা দেখুন তো কি কোন জায়গাটা উনি আবার দেখতে চান। আচ্ছা, মাইক্রোফোনের প্রবলেম, তাহলে আপনি চ্যাটে, ও আচ্ছা বুঝতে পারলাম, এই জন্য উনি কথা বলতে পারছেন না। বুঝতে পারলেন, উনি কাজটা যে করলেন, যদি না বোঝেন কোয়েশন করেন, আমি বলে দিই কোন জায়গায়। এই যে উনি কিন্তু কী করছেন, লোগোর, আমি মনে করি যে লোগোর ইমেজে মেবি আপনাদের কোয়েশন ছিল, উনি লোগোর ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দিলেন এবং ওইখান থেকে অপাসিটিটা কম দিয়ে দিলেন, এতটুকু কাজ। তাহলে ডিজাইন কমপ্লিট, তাই না? এখন মক আপ করতে হবে। এই তো, এই যে লোগোটা হচ্ছে ছিল পিএনজিতে, তো ওইটাকে উনি যে ব্যাকগ্রাউন্ডের যে ফ্রন্ট সাইড ওইটাতে নিয়ে এসে সবার পেছনে হচ্ছে দিয়ে দিলেন, দেওয়ার পর ওইখানে অপাসিটিটা কম দিলেন। তারপরে উনি কিন্তু লোগোর পিএনজি ফরম্যাটটা দুইটাতেই নিয়ে আসছেন, ফ্রন্টে এবং ব্যাকে নিয়ে আসার পর যে লোগো বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পেছনে দিয়ে দিলেন, দেওয়ার পর উনি ওইখান থেকে অপোজিটটা কম দিয়ে দিয়েছেন, এতটুকু কাজ। তো ফাইল কীভাবে সেভ করতে হয় এটা আপনারা দেখে নিন। যারা নতুন, কাজটা করার পর আপনাকে ফাইলে গিয়ে সেভ এজ সিলেক্ট করতে হবে, তারপর সেভ এজ থেকে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে পিএসটি ফাইল সেভ করতে হবে। তো আপনি চাইলে আপনার ফাইলটাকে নাম লিখতে পারেন, যে কোনো নামে আপনি সেভ করতে পারেন। এখান থেকে পিএসটি সিলেক্ট করার পর দেন সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। পিএইচডিতে সেভ করার পর আপনাকে যে কাজটা করতে হবে, জেপিজিতে ওই ফরম্যাটটাকে আবার সেভ করতে হবে, কারণ আমরা যখন ক্লায়েন্টকে দিব বা কোথাও হচ্ছে এটাকে পোর্টফোলিও হিসাবে দিব, তো আমাদেরকে ইমেজটা লাগবে, পিএইচডি ফাইল আমরা ইউজ করতে পারবো না। ফাইল থেকে সেভ এজ থেকে পিএইচডিতে ক্লিক করে ওইখান থেকে আপনাকে জেপিজিটা সিলেক্ট করতে হবে। দেন জেপিজিটা সিলেক্ট করার পর সেম প্রসেস, সেভে দিলে সেভ হয়ে যাবে। তো ওনার কাজ শেষ, এখন উনি হয়তো বা মকআপ করবেন। আর যে কোনো একটা মকআপ নেওয়ার পর কীভাবে মকআপ করতে হয় এগুলো আবার দেখবেন, যারা হচ্ছে আজকে নতুন জয়েন করলেন, কীভাবে আমরা মকআপ ইউজ করবো, মকআপে কীভাবে আমাদের ডিজাইনটা দেবো, এটা আবার দেখে নেওয়া হবে।
আপনি চাইলে কিন্তু ওই পিএসটি ফাইলে আপনি ওইটাকে ফটোশপটা মিনিমাইজ করে এখানে নিয়ে আসতে পারতেন, বারবার হচ্ছে নতুন ডকুমেন্টে না ওপেন করে একেবারে নিয়ে আসতে পারতেন। না, এভাবে ছোটো বড়ো করবেন না, আপনি শিফট অল্টার ধরে অথবা শিফট ধরে করবেন, তাহলে হচ্ছে আপনার বিজনেস কার্ডের সাইজটা নষ্ট হবে না, বা আপনি যেখানে টেক্সট লিখছেন অনেক কিছু কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে। শিফট অল্টার অথবা শিফট। আর ডকুমেন্টগুলো বসাই দিতে হয়। আপনার সবগুলো ডকুমেন্ট কিন্তু কি আলাদা, ওই জন্য বলছিলাম এগুলোকে এখানে কিন্তু বসাতে পারি আমরা চাইলে। দেখি উনি কাজ করে মকআপ করে কমপ্লিট করে ফেলছেন। উনি ওই ডিজাইন থেকে এই মকআপও রাখতে পারেন, অথবা হচ্ছে আরও কয়েকটা মকআপ করে সাবমিট করতে পারেন। তো যদি কারো কোনো কোয়েশন থাকে কীভাবে কী কাজ করলেন বুঝতে পারেননি, তো কোয়েশন করতে পারেন, আমি বলে দেবো কীভাবে করলেন। তো যারা নতুন আজকের ক্লাসে জয়েন করছেন বা হচ্ছে অনেকের প্রবলেম ছিল কীভাবে একটা বিজনেস কার্ড কমপ্লিট করবো, হেলাল একদম নতুন একদম প্রথম থেকে কী করলেন, বিজনেস কার্ডটা ক্রিয়েট করার পর প্রেজেন্টেশন করলেন, এখন দেখবেন ওই কন্টেস্টে কীভাবে সাবমিট করতে হয়। তো হেলাল সাবমিট করো, দেখি কীভাবে করো। সাবমিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন, করার পর আপনাকে ওই টাইটেলটা লিখতে হবে যে আপনি বিজনেস কার্ডটা করলেন, বিজনেস কার্ড লিখতে পারেন, অথবা হচ্ছে এখানে বায়ার যে টাইটেলটা দিয়ে দিবে ক্রিয়েট এ বিজনেস কার্ড এন্ড ফ্লায়ার, আপনি চাইলে এটাও লিখতে পারেন। তো আমাদের সব কিছু কিন্তু দিতে হয়, আমাদের টাইটেল দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়, প্রাইস সেট করে দিতে হয়, সব কিছু আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয়। তো উনি এখানে বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার হয়তো বা লিখবেন, লিখতে পারেন। তারপর ডিসক্রিপশনে আপনাকে কিছু একটা লিখতে হবে। ডিসক্রিপশনে আপনি চাইলে কাজ নিয়ে লিখতে পারেন, সবসময় যেটা আমি বলি, আপনারা কাজ কিভাবে করলেন, কি কি দিলেন এবং কেন আপনি ওই কালারটা ইউজ করলেন বা কেন এই প্রেজেন্টেশনটা করলেন, এটাকে ক্লায়েন্টকে একটা ধারণা দিতে পারে। অথবা আপনি চাইলে এখানে লিখতে পারেন যে হ্যালো ডিয়ার স্যার অথবা ম্যাম, হোপ ইউ লাইক ইট, ইফ ইউ নিড এনি কারেকশন প্লিজ নক মি অর আস্ক মি, এভাবে আপনারা বলে দিতে পারেন। আরও যেটা বলতে পারেন যে আই এম ওয়েটিং ফর ইউর ফিডব্যাক, এভাবে বলতে পারেন। অথবা আপনার সেন্টেন্সটা এভাবেও হতে পারে যে প্লিজ গিভ মি ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক, এটাও বলতে পারেন। অথবা শুধু ডিসক্রিপশনে কিছু একটা লিখলেও হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, আপনাকে প্রাইসটা সিলেক্ট করতে হবে। আর এখানে অনেকের এখনও আপনাদের কনফিউশন যে আমরা প্রাইস কত দিব। এখানে যত প্রাইস থাকবে কন্টেস্টের, ঠিক
আমাদের ওই প্রাইসটাকে দিতে হবে, আমরা কমও দিব না বেশিও দিব না। অনেকে আছে কি $100 মধ্যে $25 $50 লিখে দেয়, মানে হচ্ছে অনেকে আছে এমন। তো আপনি কেন এখান থেকে কম দিবেন অথবা বেশিও দিবেন না, যত আছে ততই আমি দিতে পারবো। তো এখানে $15 ছিল ইউরোপিয়ান, তো উনি 15 দিলেন। এখন যেটা করতে হবে, উনি কিন্তু ব্রাউজে গিয়ে ওনার ফাইলটাও কিন্তু আপলোড করে দিয়েছেন। সব কিছু কমপ্লিট করার পর সাবমিট দিন। এই তো কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে সাবমিট করবেন। সব যা যা চাই সব কিছু দিতে হবে, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস। বলছেন ইএফেক্টটা আমরা সাধারণত হচ্ছে ইলাস্ট্রেটরে দিয়ে থাকি, তারপর যদি ফটোশপে দিতে চান এইভাবে ইলিপস নিয়ে আপনি অপাসিটি কম দিন, যথেষ্ট পরিমাণ অপাসিটি কম দেওয়ার পর যেটা করতে পারেন যে মার্কস এড করতে পারেন, এই শেপটার ভিতরে থাকবে। কীভাবে মার্কস এড করবেন আমি বলি। আপনার লোগোটাকে সিলেক্ট করতে হবে, আপনি লোগোটাকে সিলেক্ট করেন। এই যে লোগোটা সিলেকশন থাকবে হচ্ছে ওই যে আপনার কন্ট্রোল প্রেস করে যেভাবে সিলেকশন করি না লোগোটা, ঠিক ওইভাবে হচ্ছে একটা লোগো শেপকে আপনি সিলেকশন করেন কন্ট্রোলের দিয়ে। ওকে, হ্যাঁ, দেওয়ার পর আপনার যে হচ্ছে ইলিপস যে লেয়ার, ওই ইলিপস লেয়ারে আপনি ক্লিক করেন। আপনার ইলিপসটা কোন লেয়ারে ছিল আপনাকে নিয়ে আসতে হবে, তো ইলিপসটাকে আপনার ওই লেয়ারের উপরে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা মার্কস অ্যাড করব। তো নেওয়ার পর যেটা করতে হবে, এখন হচ্ছে আপনি মার্কস আইকনে ক্লিক করেন। তো আচ্ছা, তো এটা আপনি ইলিপসটা হয়তো বা আপনি কি নিয়েছেন, মার্কস এড করে দিয়েছেন অলরেডি, তো এটাকে আপনি এই জন্য, হ্যাঁ, এই জন্য আপনার অলরেডি একবার মার্কস এড হয়ে গেছে। তো আপনি মার্কসটাকে ডিলিট করে ফেলেন। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো হচ্ছে শেপ অথবা হচ্ছে যে কোনো ইমেজ আমরা যতটুকু এরিয়ার ভিতরে রাখতে চাই রাখতে পারবো, মার্কস অ্যাড করে সিলেকশন করার পর আমি কিন্তু ওই লেয়ারটাকে মার্কস করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে যেটা কাজটা করতে হবে, আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে। হয়তো বা ওইটা অন্য কোনো কার্ড থেকে আপনি কালারটা কপি করতে পারেন, অথবা হচ্ছে আপনি চান যে কোনো দুইটা কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তো ফার্স্টে যেটা করতে হবে, এখান থেকে আপনি রেক্টেঙ্গলটা সিলেক্ট করে একটা কালার অ্যাপ্লাই করে নিই। এখান থেকে এই কালারগুলো নিতে পারি, লাইট বা ডার্ক কালারটা। আমি চাই এখান থেকে এই দুই কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, এটা নিতে পারি, অথবা হচ্ছে অন্য একটা কালার নিতে পারি, এই কালারটা নিতে পারি। মানে হচ্ছে যখন আপনার একটা কালার, এখানে কিন্তু গোল্ডেন কালার নেওয়া হয়েছিল তাই না, একটা ইয়েলো কালার এবং গোল্ডেন শেড নেওয়া হলো। তো এই দুটো হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই থাকবে, কালার নিব। আর এখন হচ্ছে যে শেপটাতে আমি কালারটা অ্যাপ্লাই করব, আমি এটাকেও নিয়ে নিই। আমি এখানে রেক্টেঙ্গেল নিলাম, আপনারা চাইলে কী করতে পারেন, এখানে এসে আপনাদের যে শেপ থাকবে পেন টুলের, কার্ভ শেপ বলেন, এই শেপটা থাকবে, বা হচ্ছে যে কোনো শেপে যখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন ওটা নিয়ে নিলাম। তারপর যেটা করতে হবে, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টটা ফটোশপে দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ব্লেন্ডিং অপশনে গিয়ে, আরেকটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টুল দেওয়া আছে, ওইখান থেকে আমি কাজটা করতে পারি। তো এখন আমি ফার্স্টে দেখি আপনাদের কীভাবে ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। ব্লেন্ডিং অপশন থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, যে কোনো এফেক্টও দিতে পারি, এই যে আপনার ড্রপ শেডও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি ব্লেন্ডিং অপশন দিয়ে। তো এখান থেকে খেয়াল করেন গ্রেডিয়েন্ট ওভারলে অপশন, আমি ওইটাকে সিলেক্ট করলাম। অলরেডি কি ওই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমাকে যেটা করতে হবে, আমাকে ঠিক করতে হবে যে আমি এই গ্রেডিয়েন্টটা এভাবে রিফ্লেক্ট দেবো, নাকি হচ্ছে এই যে সেন্টার থেকে একটা গ্লো আসে এটা দেবো, নাকি হচ্ছে অন্য কোনো এফেক্টে দেবো। আমি ফটোশপে 5 ধরনের এফেক্ট দিতে পারি বা গ্রেডিয়েন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এখান থেকে যদি আমি লিনারটা চেঞ্জ করি দেই, তাহলে হচ্ছে এটা এক ধরনের রিফ্লেক্টের মতোই আসে, মানে দুই কালারের কম্বিনেশন উপর থেকে নিচে যাবে, বা হয়তো বা হচ্ছে লেফট রাইট হতে পারে। আর যদি আমি রেডিয়ালটা সিলেক্ট করি তখন খেয়াল করেন, আর রেডিয়ালটা হবে কি সেন্টার থেকে, আপনার কালারটা অ্যাপ্লাই হবে একদম সেন্টার থেকে রাউন্ড হয়ে।
আর অ্যাঙ্গেলটা হবে যে কোনো একটা অ্যাঙ্গেলে। যদি আমি এখানে ক্লিক করি, হতে পারে আমার যে গ্রেডিয়েন্টটা এই অ্যাঙ্গেল থেকে এফেক্ট করতে পারে, এই অ্যাঙ্গেল থেকে করতে পারে, যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এফেক্টটা পড়বে। যদি আমি রিফ্লেক্টটা সিলেক্ট করি, তো রিফ্লেক্টটা খেয়াল করো, এখানে হচ্ছে সেন্টারে একটা কালার ছিল, আর হচ্ছে দুই পাশে হচ্ছে হোয়াইটটা রিফ্লেক্ট হলো। আর ডায়মন্ডটা হচ্ছে একদম ডায়মন্ড যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, এটা হচ্ছে আমরা ডায়মন্ড থেকে নিতে পারি। তো আমি চাই যে এখন হচ্ছে কি থাকবে, লিনিয়ার থাকবে, একটা রিফ্লেক্ট থাকবে, যে আমি হয় লেফট থেকে রাইট একটা গ্লো যাবে, অথবা হচ্ছে উপর থেকে নিচ থেকে। তো এই জন্য আমি লিনিয়ারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি এখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমি চাই আমার এই কালারগুলো অ্যাপ্লাই হবে। আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, আমার কালার প্যালেটটা চলে আসবে। তারপরে খেয়াল করেন এখানে কিন্তু অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখানে খেয়াল করেন, এটা যদি সিলেক্ট করি গ্রে অ্যান্ড হোয়াইট, এটা যদি আমি সিলেক্ট করি, একদিকে ট্রান্সপারেন্ট থাকবে, অন্যদিকে হচ্ছে একটা কালার থাকবে। এখান থেকে আমরা চাইলে যে কোনো গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি, এবং এই গ্রেডিয়েন্ট স্টাইলের মধ্যে আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি চাই এখন লিনিয়ারটা নেই, এই কালারটা অ্যাপ্লাই করবো, এই স্টাইল থাকবে এবং আমার কালারটা আমি অ্যাপ্লাই করব। এটাতে ক্লিক করলাম, কালারে একটা ক্লিক করলে ওই কালার প্যালেটটা চলে আসবো। এখান থেকে যেটা করবো, এই কালারটা নেই, অথবা চাইলে অন্য একটা কালার নিতে পারি। আচ্ছা, আপাতত এটা নিয়ে আমি অ্যাপ্লাই করি, দেখি কেমন আসে। ওকে, তারপর এটাকে সিলেক্ট করলাম, করার পর কালারে একটা ক্লিক, এই কালারটা আইডের উপর দিয়ে নিয়ে নিলাম। ওকে, তো যে কাজটা করতে হবে আমাকে, এইভাবে আমি কিন্তু পারি যে গ্রেডিয়েন্টের যে এফেক্টটা, এখান থেকে কিন্তু আমি চাইলে কম বেশি দিতে পারি, যে আমার উপরে এই কালারটা একটু বেশি থাকবে, নিচের দিকে একটু কম থাকবে, এখানে চেঞ্জ করতে পারি, বা নতুন করে কোনো কালারও অ্যাড করতে পারি। এটাকে এইভাবে ট্র্যাক করলেও ডিলিট হয়ে যায়। লাইক আমি চাই আমার সেন্টারে একটা কালার থাকবে গ্রেডিয়েন্টের, তো আমি এখানে একটা ক্লিক করলে কি ওই কালারটা চলে আসবে। চাইলে আমি এখান থেকেও আমার কালারটা চেঞ্জ করতে পারবো, অন্য কোনো কালার দিতে পারবো। ঠিক আছে, যখন আমি চাইবো যে এটা আমি ডিলিট করে দেবো, আমি এটাকে এভাবে ক্লিক করে নিচের দিকে একটু ড্র্যাগ করবো, ডিলিট হয়ে যাবে। তো আমি চাইলে কম বেশি দিয়েও এভাবে করতে পারি। এই কাজটাকেও আমি অন্য একটা এভাবে করতে পারি, ব্লেন্ডিং অপশন ছাড়া, যেটা বলছিলাম আপনাদের গ্রেডিয়েন্ট টুল নিয়ে। এটা এভাবে রেখে দিই। আমি রেক্টেঙ্গেল মার্কি টুল নিয়ে একটা রাস্টার একটা শেপ, এখান থেকে আমি লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর যেটা করতে হবে, টুলবার থেকে আমাকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে। আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, এই তো গ্রেডিয়েন্ট টুল। তো সেম প্রসেস, যেভাবে আমরা ব্লেন্ডিং অপশনে অনেকগুলো কালার দেখছিলাম, বা হচ্ছে গ্রেডিয়েন্ট স্টার দেখলাম, লিনিয়ার, রেডিয়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, রিফ্লেক্ট এবং হচ্ছে ডায়মন্ড, এই পাঁচটা থেকে যে কোনো একটা আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমি লিনিয়ারটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, সেম এই কালার প্যালেটটা চলে আসলো, বা গ্রেডিয়েন্টের যে এডিটরটা চলে আসলো। এখান থেকে আমি চাইলে কী করতে পারি, আমি এই কালারটা অ্যাপ্লাই করতে পারি, অথবা এখান থেকে এই কালারটাও অ্যাপ্লাই করতে পারি। তো যেটা সুবিধা হয় আমি আপনাদের বলি, এখান থেকে এটা ক্লিক করে এই তো কালারটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন যেটা করতে হবে, এই তো হচ্ছে আমার গ্রেডিয়েন্ট টুল, এটা দিয়ে আমি ম্যানুয়ালি হচ্ছে এইভাবে ট্র্যাক করে করে কালারটা অ্যাপ্লাই করতে পারি। আমি চাইলে কিন্তু যে কোনো সময় আমার এই যে গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমার কাছে যেটা সুবিধা হয়, আমি যখন ফটোশপে অ্যাপ্লাই করি, তখন আমি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে অ্যাপ্লাই করি, ব্লেন্ডিং অপশন ছাড়া। কারণ ব্লেন্ডিং অপশনে যে জিনিসটা আপনারা খেয়াল করছেন, এখানে কিন্তু একটা সাইজ কম বেশি দিতাম সবসময়। এই যে এখানে ব্লেন্ডিং অপশনটা যখন আমি অ্যাপ্লাই করতাম, তখন যে কাজটা করতে হতো, আমি ম্যানুয়ালি পারতাম না। এখানে যেটা ছিল বাই ডিফল্ট হিসেবে আমাকে ওইভাবে কিন্তু ইউজ করতে হতো। এই তো এখান থেকে মানে এই কার্সারটাকে আমাকে মুভ করে করে অ্যাপ্লাই করতে হতো। অনেক সময় দেখা যায় অনেক টাফ হয়ে যায়। আমি চাই একটু কম হবে, একটু বেশি হবে, একটু গ্লোটা একটু কম হবে, যখন চাই তো পারা যায় না, অনেক সময় নিতে হয় ব্লেন্ডিং অপশনে। মানে এক একজন এক এক স্টাইলের কাজ করি, তো আমার ব্লেন্ডিং অপশনটা কিছুটা হচ্ছে মনে হয় নাই, ব্লেন্ডিং অপশন আমি কাজ করতে পারবো না। আমার জন্য এটাই ভালো, কারণ ইলাস্ট্রেটরে এই প্রসেসটা, ইলাস্ট্রেটরে যখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এইভাবে আপনাকে ম্যানুয়ালি ট্র্যাক করে করে আপনাকে কালার অ্যাপ্লাই করার জন্য দিয়ে দেবে। যদি আমি এখান থেকে রেডিয়াল নিই, আমি রেডিয়ালটাও সিলেক্ট করতে পারবো। এই তো সেন্টার থেকে একটা কালার যাবে, আমি চাইলে বাইরে থেকে নিয়ে আসতে পারি। যদি আপনারা বুঝতে না পারেন, কোয়েকশন করেন যে গ্রেডিয়েন্টে আমি কীভাবে অ্যাপ্লাই করবো। আমি বললাম যে আমরা প্রথমে হচ্ছে আমাদের কালারটা ঠিক করে নিতে হবে, কোন কোন কালার। আমি কালারটা নিয়ে নিলাম। তারপর যেটা করতে পারি, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি
গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা হচ্ছে টুলবার থেকে এই গ্রেডিয়েন্ট টুল দিয়েও আমি হচ্ছে ম্যানুয়ালি ভাবে ট্র্যাক করে করে কালারটা অ্যাপ্লাই করতে পারি। আপনাদের যেটা ভালো মনে হবে এই দুইটা প্রসেসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই অনেকগুলো ট্যাব থাকলে কি হয় যে স্লো হয়ে যায় কাজ করার সময়, লোড নিতে অনেক সময় নেই। যাদের এখনো ফাইবার কমপ্লিট না, আমি বলবো যে ফাইবার অ্যাকাউন্টটা করে নেবেন, যেভাবে আমি গত দুইটা ভিডিওতে বলে দিয়েছি। আমি কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, আমি প্রেজেন্টেশন অফ করলাম। তো ফাইবার নিয়ে অলরেডি হাবিবুল্লাহ যেটা বললেন যে উনি কয়টা যেন ভিডিও শেষ করে ফেলছেন। তো যারা হচ্ছে ভিডিও দেখবেন বা রিসার্চ করবেন তাদের তো একটা আইডিয়া পাবেন, কারণ ফাইবারটা হচ্ছে অনেক বড় একটা হচ্ছে কি মার্কেট প্লেস। এখানে কিন্তু অনেক ধৈর্য ধরতে হয়, এটা তো সবাই জানে, বা হচ্ছে অনেক কিছু টেকনিক ফলো করে কাজ করতে হবে। এখানে স্যাম্পল রাখলে কি আমার কাজ আসবে না, শুধু গিক রেখে দিলাম বা হচ্ছে প্রমোট করে দিলাম বা ইমপ্রেশন ভালো আসলো, তখনও কিন্তু কি কাজ পাওয়া যাবে না। এখানে টিকে থাকতে হলে অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু কাজ করতে হয়। তো আজকে আমাদের বিষয়টা থাকবে আমরা কিভাবে একটা থাম্বনেল নিতে পারি, কোন থাম্বনেলটা নিলে আমাদের ভালো আসবে, থাম্বনেলগুলো দেখব, এবং বিভিন্ন সেলারের যে কী থাকবে, বিভিন্ন সেলারের যে গিকগুলো থাকবে আমরা ওই গিকগুলো একটু ভিজিট করব, করে দেখব ওদের গিক প্রাইসগুলো কেমন বা প্যাকেজগুলো কেমন সাজানো হয়েছে, আর ডিসক্রিপশনে কী কী অথবা হচ্ছে কিওয়ার্ড কী কী ইউজ করা হলো, এগুলো দেখে আমরা প্রত্যেকের জন্য একটা করে যে গিক ডিসক্রিপশন রেডি করে ফেলবো। তো এখানে আমি যেভাবে বলবো এটা হচ্ছে শুধু আমি একটা বলে দিলাম, এটা হচ্ছে কেউ কপি করতে পারবেন না। বা এখানে হেলাল যেভাবে হচ্ছে গিকটা ক্রিয়েট করবেন ওইটা কিন্তু সবাই কিন্তু কী করতে পারবে না, কপি করতে পারবে না ডিসক্রিপশন। এই জন্য আপনাদের নিজেকে রিসার্চ করে ওইটাকে ঠিক করতে হবে, কারণ আপনি কি কাজ এসে সার্ভিস দেবেন বা হচ্ছে কয়টা ইমেজে কত ডলার নেবেন, কতটুকু সময় নেবেন, এই টোটালটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তো খেয়াল করেন যখন আমরা ভিউ করতেছি, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে সার্চ করছেন গত ক্লাসের মতো সেম আজকেও যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যখন সার্চ করলাম তখন খেয়াল করেন একদম কালার কম, একদম ইউনিক, একদম সিম্পল ডিজাইনগুলোই কিন্তু ফার্স্ট পেজে। এগুলো দেখতে কিন্তু কি আই ক্যাচিং মনে হয়। আমি বলছিলাম বাইরে শুধু এসইওর কাজ বা র্যাঙ্ক দেখলেই কি ওই গিগে আপনার অর্ডার দিবে না, আপনাকে দেখবে যে গিগ থাম্বনেলটা কেমন। আমরা তো হচ্ছে ডিজাইন দিয়ে সার্ভিস করি, তাই আমাদের ডিজাইন, আমাদের প্রেজেন্টেশনটা যত বেশি আই ক্যাচিং হবে ক্লায়েন্ট তত বেশি আমাদেরকে নক করবে। আপনারা দেখবেন যদি ভালো করে একদম হচ্ছে সুন্দর করে যদি আপনারা থাম্বনেলগুলো দেন এবং সব ডিসক্রিপশন যদি ঠিক হয়, আজকে আপনি প্রোভাইড করছেন, এক সপ্তাহ যাবে না, আপনার 2-3 দিনের ভিতরে হচ্ছে ক্লায়েন্ট চলে আসবে। আমার ফার্স্ট গিগে আমি যখন দিই, আমার ফার্স্ট গিগটা কমপ্লিট করি 3 দিনের পরেই হচ্ছে আমার নক করে, এবং কোনো হচ্ছে কি ছাড়া আমি হচ্ছে এতটা প্রমোট করি নাই, এত বেশি কি করি নাই, গিগ নিয়ে সময় দিই নাই। তো দেখা যায় ওই যে আমি থাম্বনেলগুলো খুব রিসার্চ করে ক্রিয়েট করি, একটু সময় নিয়ে আমাকে গিগটা ক্রিয়েট করতে হয়েছে। এই জন্য আমি হয়তো বা সব কিছু ঠিক ছিল বা র্যাঙ্কের ব্যাপারটা সব কিছুভাবে ঠিক ছিল, তাই নক আসে। তো আপনারা দেখবেন আজকে খুলতেছেন ভালো করে সময় নিয়ে, তো দেখা যায় 2-3 দিন পরে আপনাদের অর্ডার আসবে। এভাবে কিন্তু আপনারা অনেক পোস্টে কিন্তু দেখবেন যে গিগ করলাম 1 সপ্তাহের ভিতরে কাজ চলে আসলো বা 1 মাসের ভিতরে কাজ চলে আসলো। আর অনেকের আছে গিগ করার পর 2 বছর চলে যায়, কোনো অর্ডার আসে না, কোনো বায়ার রিকোয়েস্ট পায় না, বা বায়ার রিকোয়েস্ট দিতেই থাকে কিন্তু কোনো নক পায় না। এইটাকে মনে রাখতে হবে যে ফাইবারটা একবার করে ফেলছি, ওটাকে আমি বারবার আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না, করলে আমার র্যাঙ্ক হারাবে, একটু সময় নিয়ে করবো। এজন্য আমি বলবো আপনাদের যখন ফাইবারে চলে যাবেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলেন, এখান থেকে 1K+, 2K+ বা টপ রেটারদেরকে ফলো করবেন। তো এই ডিজাইনটা আমরা গতকালও দেখছিলাম, আপনি দেখুন তো ওনার যে থাম্বনেলগুলো, আপনি ফার্স্ট পেজে জানতো আবার হেলাল ফার্স্ট পেজটা আবার আমরা দেখি। আমি যে টপিকসগুলো বলবো একটু হচ্ছে আপনারা খেয়াল করে শুনবেন, এখানে কিন্তু অনেক কিছু বলবো যেগুলো হচ্ছে আমাদেরকে নোট করতে হবে। আপনি আগের গিকটাতে ক্লিক করেন, আমি চেয়েছিলাম ফার্স্ট পেজটা দেখবো। এখানে অ্যামাজনের একটা লোগো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে যে ইমেজগুলো একদম কিন্তু মনে হচ্ছে কি একদম ক্লিন, কোনো কালার, কোনো শেডো ছাড়া, হয়তো বা কিছুটা শেডো ইউজ করা হয়েছে, তারপরেও দেখবেন যে কোনো কালার ছাড়া এত বেশি হিবিজিবি হয় না, একদম ক্লিন। হ্যাঁ, এটা খেয়াল করেন তো অনেক সুন্দর না? এখানে কিন্তু আপনারা চাইলে ডিসক্রিপশনটা দিতে পারেন, কি চাইলে কি ওই ডিসক্রিপশন ছাড়াই করতে পারেন। এখানে কিছু ইমেজ রেখে কাজ করতে পারেন। পরেরটা দেখি আমরা নেক্সটের, আমরা কিন্তু ফার্স্ট টাইম 3টা থাম্বনেল দিতে পারবো, 3টা পেজে দিতে পারবো, পরবর্তীতে ওই সব ওই যে বায়ার যখন রিভিউ দেবো তখন এটা হবে। এটা ছিল ওনার সেকেন্ড পেজ। তো খেয়াল করেন তো এখানে একটা শেডো একটা কি এখানে
গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হলো। তো গ্রেডিয়েন্ট কীভাবে আমি অ্যাপ্লাই করবো এটা কিন্তু আজকে ক্লাসে আপনাদের দেখানো হলো যে এই গ্রেডিয়েন্টের এফেক্টটা হচ্ছে সেন্টার থেকে, মানে রেডিয়াল সেন্টারে হোয়াইট কালার এবং হচ্ছে যে কর্নারগুলো বা বর্ডারগুলোতে গ্রে কালারটা, এই দুই কালারের হচ্ছে কম্বিনেশন রেখে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা হলো। আপনারা চাইলে একটা গিগে একটা থামলাইনে দুইটা ইমেজ বা হচ্ছে একটা পিএনজি ইমেজ রেখে এভাবে আপনারা কী দিতে পারেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। আমরা দেখি লাস্ট পেজে কী রাখলো, একটু চেঞ্জ করো। এই তো আরেকটা প্রেজেন্টেশন। এখানে এগুলো ছিল ক্লায়েন্টের, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ক্লায়েন্টের, এগুলো আর দেখতে হবে না। আমরা আরেকটা গিগে যাই, এটা থাকবে থামলাইন, আবার নতুন করে আরেকটা ওপেন করি। যেগুলো হচ্ছে টপ রেট থাকবে অথবা হচ্ছে 1K 2K থাকবে, ওগুলো দেখিয়ে কিন্তু ভিউ করবেন। এটাও কিন্তু আমরা ফলো করতে পারি। 3টে পেজ দেখি, তো আপনারা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আপনারা কীভাবে ডিজাইন করছিলেন এবং এই ডিজাইনের সঙ্গে এই ডিজাইনের কী কী চেঞ্জ করতে হবে। দেখি চেঞ্জ করেন এটা। আচ্ছা, তো আমরা গিগ থামলাইনগুলো এইভাবে দেখবো, দেখার পর যেটা করতে পারি আর চেঞ্জ করতে হবে না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা এভাবে হচ্ছে গিগ থামলাইন বিভিন্ন হচ্ছে সেলারদের গিগে গিয়ে আমরা এইভাবে গিগ থামলাইনগুলো দেখবো। দেখার পর যেটা করতে হবে, এখানে একটু উপরে দিকে জানতো আই উইল ডু ফটোশপ এডিটিং, ক্লোক ফটো এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা একটা হচ্ছে ওনার। পরবর্তীতে আরও দুইটা ট্যাবে কিন্তু আপনার দুইটা সেলারের গিগ ওপেন করা আছে, এগুলো একটু ভিউ করি। এর পাশেরটা উপরে ট্যাব ওপেন ছিল দুইটা গিগের, ওইগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, উপরে এগুলো না, আমি আবার বলি, এটা তো হচ্ছে আপনার একটা প্রোফাইল সেলারের, তো আপনি কিন্তু আর দুইটা প্রোফাইল কিন্তু ওপেন করে রাখলেন ব্রাউজারে। তো আমরা ওইগুলো দেখি। হ্যাঁ, এটা একটু উপরে যান, দেখি ওর টাইটেল কী দিল, যে আর অ্যামাজন প্রোডাক্টস ফটো এডিটিং রিটাচ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, কয়েকটা জিনিস। আচ্ছা, এটা লেখা যায়। আরেকটা দেখি কী লিখলেন উনার টাইটেলে, I remove background 25 images in less than 24 hours. তো এইভাবে আমরা কিন্তু অনেকগুলা দেখতে পারি। আরও কয়েকটা আপনি ওই যে সেলারদের ভালো ভালো যে কাজগুলো যেগুলো করা বা ফার্স্ট পেজে যাদের আছে, আমরা ওপেন করে আমরা টাইটেলটাকে ফলো করব, কারণ আমরা যখন গিগ করব তখন হচ্ছে একটা ইউনিক একটা টাইটেল দিতে হবে এবং ওই টাইটেলের ভিতরে কিন্তু আমার কিওয়ার্ডটা থাকতে হবে। যখন ক্লায়েন্টে এসে সার্চ করবে তখন কিন্তু আমি এমন একটা কিওয়ার্ড এখানে ইউজ করব টাইটেলের মধ্যে, বায়ার যখন সার্চ করবে তখন যেন আমার মানে হচ্ছে কি গিগটা যেন সার্চে চলে আসে, এটাকে বলতে পারি আমরা এসইও কাজ। তো খেয়াল করেন এখানে কি কি দিলে হচ্ছে আপনার ফার্স্টে আসতে পারে সার্চে। এখানে যদি আমাকে কিন্তু কি করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে যে বায়ার এসে কী খুঁজবে এবং আমার সার্ভিসটা কী। হয়তোবা এখানে অনেকে স্কিপ করবেন, আমি আবার বলতেছি এই জিনিসগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি কিন্তু ভালো থামলাইন দিলেন, সব কিছু ঠিক দিলেন, কিন্তু আপনার কিওয়ার্ডটা ঠিক না, এই জন্য কিন্তু আপনি 2 বছর লেগে যেতে পারে আপনার ফাইবারের কাজ পেতে। আবার এমনও হতে পারে যে আপনি আজকে খুললেন কালও কাজ পেয়ে যেতে পারেন, এমনও হয়, 2-3 দিন হয় না যে অর্ডার পায়। তো আমি বলি যে জিনিসগুলো ফলো করবো, আমরা টাইটেলে ফলো করব। ফার্স্টে হচ্ছে আমাদের টাইটেলটাকে ফলো করতে হবে। বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আমি বললাম কেন, যদি আমার হচ্ছে অনেকেই কিন্তু থামলেন অনেক ভালো দেয়, তারপর হচ্ছে ডিসক্রিপশন অনেক ভালো, প্রাইসটা সব কিছু ঠিক ছিল, তারপর বললাম যে ওই যে আপনার যদি কিওয়ার্ডগুলো না নেন বা হচ্ছে এই যে টাইটেলে যদি ভালো কিওয়ার্ডগুলো না ইউজ করেন, ট্যাগগুলো যদি না ইউজ করেন, তখন দেখা যায় কি কাজ আসবে না। আপনি বায়ার রিকোয়েস্ট যতই দিন কাজ পাচ্ছেন না। অনেকেই আছে ফাইবারে যে 1 বছর 2 বছর হয়ে যায়, যে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছে, কাজ পাচ্ছে না। আবার অনেকের আছে কি 2 দিনও লাগে না, কাজ পেয়ে যায়। এটাই বললাম, যদি আমরা একটু সময় নিয়ে রিসার্চ করে ভালো একটা ট্যাগ ইউজ করতে পারি আমাদের টাইটেলে, তখন কিন্তু কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমাকে করতে হবে যেটা ফার্স্টে আমাদের যে গিগ থামলাইন, ফার্স্ট স্টেপ যেটা আমাদের গিগ থামলাইনটা একদম ক্লিন দিতে হবে, কম কালার নিয়ে একদম ক্লিন একটা ইউনিক একটা কী করতে হবে, থামলাইন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি আপনাদের 4টা বলে দিয়েছিলাম। ফার্স্ট টাইম প্রথম দিন দিয়েছিলাম 2টা এবং সেকেন্ড দিন দিয়েছিলাম 4টা মেবি। তো যদি বেশি হতো তাহলে দেখতে পারতাম যে আপনাদের আইডিয়া কি। আপনারা কিন্তু সবাই আমাকে এখনও দেন নাই। আচ্ছা, তো এখান থেকে একটা নেবেন আইডিয়া, আর তারপর যেটা করবেন আপনারা,
আচ্ছা করুন। ম্যাম বায়ার রিকোয়েস্টের পর আমাদের কাজ করতে হবে। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট যখন আমরা দিয়ে দিই, কীভাবে দেবো এটাও বলবো। অনেকের কাছে তো নতুন, তো উনি যখন বলে দিয়েছেন যে বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর আমাদের কাজ কি, আমরা যখন বায়ার রিকোয়েস্টটা দিয়ে দিই, মানে হচ্ছে কাজে যখন আমরা অ্যাপ্লাই করি জব অফারে, তখন কিন্তু ওই বায়ারটা যদি আমাদের প্রপোজালটা ভালো হয় বা বায়ার যদি আমার প্রপোজালটা ভালো লাগে, তারপর আমাকে নক করবে ইনবক্সে নক করার পর আরও কথা হবে, আরও কাজ নিয়ে কথা হবে, পেমেন্ট নিয়ে কথা হবে, সব কিছু নিয়ে কথা হবে। কথা হওয়ার পর যেটা করতে পারি, যা আমরা হয়তো বা গিগ প্রাইস যা থাকবে ওইখানে কাস্টম অফার করতে পারে, অথবা হচ্ছে আমরা এখান থেকে কাস্টম অফার দিতে পারি, দিয়ে তারপর আমাদের অর্ডারটা হচ্ছে শুরু হবে। বুঝতে পারছেন? মানে আমরা বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর আমার এর আগে হ্যাঁ ফাইবারে কিন্তু রেসপন্স রেটটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এখানে রেসপন্স রেট কমে গেলে কিন্তু প্রোফাইলে একটা এফেক্ট পড়ে, পার্সেন্টেজ কমে যায়। যে জিনিসটা করতে হবে, বায়ার যদি আপনাকে নক করে এবং আপনি যদি ওইখানে একটা সময় নির্ধারণ করে রাখেন, হচ্ছে আমার 1 ঘন্টার ভিতরে আমি রেসপন্স করবো, বা আমার রেসপন্স রেটটা হবে 2-3 আওয়ার, এইভাবে যদি আপনি একটা ফিক্সড করে রাখেন, তখন যেটা করতে হবে, বায়ার আপনাকে নক করলে ওই 1 ঘন্টার ভিতরে আপনাকে রিপ্লাই দিতে হবে। আর যত বেশি আপনারা ফাস্ট দিবেন তত ভালো, আপনার রেসপন্স রেটটা কমবে না। আর 1 ঘন্টার বাইরে যদি রিপ্লাই দেন, তখন দেখবেন আপনার এই 100% থেকে কমে যাবে রেটটা, রেসপন্স রেট যেটা বলে। এখানে সব কিছু হচ্ছে সময় মতো করতে হবে। আপনাকে সময় মতো বাড়ানো রেসপন্স করতে হবে, রেসপন্স রেট। আপনাকে অর্ডারটা হচ্ছে আবার সময় মতো দিতে হবে। ডেলিভারি যে দেবেন আপনারা, যদি একদিন দিন, ওই একদিনের ভেতরে আপনাকে দিতে হবে আর সময় মতো। এখানে টাইম থাকবে, তো এই টাইমের ভিতরে দিতে হবে। আর তারপর এটা করতে হবে যে এখানে ওই যে 5 স্টার পেলাম কিনা বা 4 স্টার পেলাম কিনা, এখানে রেটিংয়ের একটা ব্যাপার আছে। আপনার কাজের পর যে বায়ার ফিডব্যাক দেবে, ওই ফিডব্যাকটা যদি আবার নেগেটিভ হয়, তখন কিন্তু আপনার প্রোফাইলে একটা মানে হচ্ছে এফেক্ট পড়বে। তো সব কিছু আমরা জানবো। শুধু আগে আমরা গিগের জন্য যে থাম্বনেইলগুলো আগে ডিজাইনগুলো করি, তারপর আমরা ফাইবারে গিয়ে দেখবো যে ওই টাইটেলটা কি। এখান থেকে কিন্তু টাইটেলে 3-4টা দেখার পর, বা অনেক বেশি দরকার পড়লে আমরা 10টা সেলারের প্রোফাইল দেখবো। 10টা সেলারের যদি গিগ দেখি, তখন একটা আইডিয়া আমরা পেয়ে যাব। আর যে জিনিসগুলো দেখবেন আপনারা, এখান থেকে যে আপনার টাইটেল আই উইল ডু এতটুকু থাকবে, আই উইল ডু পর্যন্ত থাক। এখানে ডু বা ডিজাইন এখানে ম্যাটার্স না। এই যে অ্যামাজন প্রোডাক্ট, তাহলে ওই ক্লায়েন্ট এসে যদি অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করে, অ্যামাজন লেখার সঙ্গে সঙ্গে কি ওনার গিগটা কিন্তু ওনার সার্চ ইঞ্জিনে পেয়ে যাবেন। যদি ওনার ক্লায়েন্টের কাজ হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন কিন্তু উনি এসে কী করতে পারেন, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলাম না, আমাদের দরকার ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দেখবো, এই জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ করলাম। আপনাদের সার্চ টেকনিকটাও জানতে হবে, কী লিখে বায়ার সার্চ করবে এবং আমার সার্ভিসটা কি ওই বায়ারের সার্ভিসের সার্চের সঙ্গে মিলবে কিনা। আমরা যদি লিখে দিতাম এখানে আই উইল ডু ফটো রিটাচ, আই উইল ডু ফটো এডিটিং, তখন কী করতো, ফটো এডিটিংয়ের ভিতরে কিন্তু অনেক প্রজেক্ট, ফটো রিটাচের ভিতরে কিন্তু অনেক প্রজেক্ট। তো আপনাকে একটা স্পেসিফিক হচ্ছে দিতে হবে যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বা হচ্ছে আমি রিটাচের কাজ করি, অথবা হচ্ছে আমি ম্যানিপুলেশনের কাজ করি। এভাবে হচ্ছে আপনাকে আলাদা আলাদা দিতে হবে। তো আরেকটা প্রোফাইল আমরা দেখি কী দিয়েছিল এখানে। আর আমি যেটা খেয়াল করলাম, আই উইল ডু এর পরে কিন্তু চলে আসে ওই কিওয়ার্ডটা, যেমন আই উইল ডু রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি ঠিক তো বাইরে কিন্তু এখানে এসে দেবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ, তখন কিন্তু আপনাকে, আমি কিন্তু অলরেডি আপনাদের একটা কিওয়ার্ড বলে দিলাম যে আপনারা প্রত্যেকের প্রোফাইলে এটা ইউজ করতে পারেন, যে আই উইল ডু বা আই উইল ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ এত ইমেজ ইন এত আওয়ার, এভাবে একটা আপনারা মেসেজ করতে পারেন এই যে টাইটেলে। এটা একটু ভিউ করেন তো, এখানে যে চেয়ার যে ইমেজটা, এটা আমার অনেক ভালো লাগলো। এটা দেখি, দেখছেন ওনার ইমেজটা দেখেই কিন্তু কি একদম আই ক্যাচিং, খুব বেশি ইউনিক, কোনো কালার টালার কিছু ইউজ করে নেই, হোয়াইট কালারের মধ্যে রেখে দিয়েছেন এবং 2টা পার্টের মধ্যে। একটু চেঞ্জ করে দেখি আমরা ওনার অন্য থাম্বনেইলগুলোতে কী কী আছে। এই তো অনেক জুয়েলারি ইমেজ। তো ক্লায়েন্টের সাথে যেটা করবে, আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, এটা থাম্বনেইলটা একবার শো করে একবার দেখি তো আমরা থাম্বনেইলে কি ইউজ করা হলো। সরি, আমরা টাইটেল দেখি, আই উইল ডু 100 ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে ওনার কিন্তু চলে আসবে। তো আমি আপনাদেরকে এখানে 2টা স্টেপ বলে দিলাম ফাইবারের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ইউনিক থাম্বনেইল ইউজ করতে হবে। আমরা 3-4টা কেন 5টা হচ্ছে আমরা ডিজাইন করে রেখে দিই, ওইখান থেকে হচ্ছে আমরা 3টা ইউজ করব। তো এই 3টা হবে একদম ক্লিন, কালার কম থাকবে, এত বেশি ভিজিবল হবে না,
আপনারা এইভাবে সার্চ করবেন, বিভিন্ন সেলারদের প্রোফাইল দেখে দেখে এখান থেকে একটা আইডিয়া নেবেন। এটা ছিল আপনাদের ওয়ান। আর যেটা যে সেকেন্ড স্টেপটা থাকবে হচ্ছে আপনার টাইটেল। এটাও কিন্তু আমাদের হচ্ছে মেইন, যে ডিজাইন থেকে কিন্তু এখানে আপনার সার্চ করলে যে কিওয়ার্ডটা পাবে, যে টেগটা আপনার ইউজ করতে হবে, এটা কিন্তু আপনার হতে হবে একদম ওই বায়ারের সার্চের সঙ্গে এবং আপনার যে সার্ভিসের সঙ্গে মিল রাখতে হবে। আই উইল ডু এর পরে কী দেবেন, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এভাবে স্পেসিফিকভাবে বলে দিবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বিভিন্ন সেলারের প্রোফাইল দেখবেন, দেখে দেখবেন যে ওনারা কী ইউজ করলেন। আমি কিন্তু এখন এই ট্যাগটা ইউজ করতে পারি না, কারণ এখানে যদি ইউজ করি তাহলে আমার কপিরাইট হয়ে যাবে। আই উইল ডু 100 ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা রিমুভাল, এটা যদি লিখি তখন আমার কিন্তু আইডি ব্যানও হতে পারে, অথবা অনেক সময় অ্যাপ্রুভ হবে না গিকটা, আমাকে কিছু চেঞ্জ করে দিতে হবে, ওই কিওয়ার্ডটা রাখতে হবে, আবার চেঞ্জ করতে হবে। যেমন আই উইল ডু এখানে আছে 100 ফটো, তো আমি দিতে পারি 20 ফটো, এই 20 ফটোটা আমি চাইলে লাস্ট থেকেও অ্যাড করতে পারি। আমি দিতে পারি আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ এত ইমেজ, তারপর হচ্ছে বললাম না ইন 2 আওয়ার্স হতে পারে, আপনি একটা সময় দিয়ে দিলেন। তো এখানে আমরা দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে থাম্বনেইল ইউনিক হতে হবে, আমরা বিভিন্ন সেলার কাছ থেকে খুঁজবো। তারপর হচ্ছে আমরা টেগটাও হচ্ছে দেখে নিব, টেগ কিন্তু টাইটেল কিন্তু একটা ইম্পর্টেন্স। আমরা নিচের দিকে যাই, এখন দেখবো আমরা গিগ অ্যাবাউটে কী দিল, ডিসক্রিপশনও কী দিল, এবং প্যাকেজগুলো কী কী আমরা কী দিব। একটু নিচের দিকে যান আপনি, অ্যাবাউট দ্য গিগ, এই ডিসক্রিপশনটা পুরোটা পড়েন আপনি, এখানে কী কী দিল বায়ার পুরোটা ডিসক্রিপশন আপনি পড়েন। এটা পড়েন হচ্ছে অন্য একটা সেলারের পড়েন, 3-4টা পড়েন, পরে দেখুন ওনারা কী কী এখানে মেসেজ বায়ারের জন্য দেওয়া আছে, বা এখানে কী কী কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। এখানে যে ক্লিপিং পাথ, আমরা কিন্তু সবাই ক্লিপিং পাথ পারি, কারণ হচ্ছে আমাদের যে পেন্টুলের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাই কিন্তু ক্লিপিং পাথ। এখানে উনি ক্লিপিং পাথ দিলেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের দিলেন সার্ভিসে, তারপর হচ্ছে যে ন্যাচারাল যে শেডো দিবেন। অনেক সময় আছে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শেডো দিই, শেডো এফেক্ট, এটাও উনি এখানে মেন করলেন। রিটাচের কাজও করতে পারেন, ইমেজ রিসাইজিং করতে পারেন। আমি হয়তো বা বিকেলের বেছে নিয়েছিলাম ক্লাসটা, যে কীভাবে আমরা একটা লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটি করতে পারি, একটা ছোট্ট ইমেজকে সাইজকে কীভাবে আমরা হচ্ছে সাইজ বেশি দিতে পারি, রেজুলেশন কীভাবে বেশি দিতে পারি, এটাও আমি আপনাদেরকে আবার দেখাবো দরকার পড়লে। তো এখানে হচ্ছে উনি কিছু কিওয়ার্ড লিখে দিলেন, সার্ভিস দেখলাম ভালো। তারপর আমরা একটু নিচের দিকে যাই, আরও নিচের দিকে, হ্যাঁ আরও নিচে যান হেলাল। এই তো আপনার যে কম্পেয়ার যে প্যাকেজ, এটাই হচ্ছে আরেকটা জিনিস, যে আপনি যে কাজ করবেন। এখানে বললাম না যে ফাইবারটা হচ্ছে লাইক একটা দোকানের মতো, আপনি কি কি প্রোডাক্টস এখানে আপনি সেল করবেন, বা কত হচ্ছে দামে আপনি এখানে প্রোডাক্টসগুলো সেল করতে চাচ্ছেন, এটা একটা স্যাম্পল। এখানে সহজভাবে বলে দিলাম যে আপনি একটা প্রোডাক্ট রাখলেন, এখানে আপনি 10টা ইমেজ বাইরকে কত দিয়ে দিবেন এবং কত সময়ের ভিতরে দিবেন, এবং ওই 10টা ইমেজের সঙ্গে সঙ্গে আপনি কি কি দিতে পারেন, বা আপনি যে হচ্ছে অলরেডি একটা ডেলিভারি টাইম দিয়ে দিলেন, তারপর হচ্ছে আপনার যদি বাড়তি সময় লাগে ওই সময়ের জন্য আপনি কি চার্জ চান কি না, এটাও আপনি লিখে দিতে পারেন। তারপর অনেক সময় আছে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, শুধু পিএনজি ইমেজ দিয়ে দিলে হয়। এখানে আপনি অফার করতে পারেন যে আমি ওই পিএনজি ইমেজ দিব, জেপিজি ইমেজ দেবো, তারপর হচ্ছে পিএসটি ফাইলও দিব, যেটা হচ্ছে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। এভাবে কিন্তু আমরা অফার দিতে পারি। তো বেসিক একটা হচ্ছে বেসিক দিতে পারেন, এখানে স্ট্যান্ডার্ড দিতে পারেন, প্রিমিয়াম দিতে পারেন। অনেকে কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, যে অনেকে কী করে যে একসঙ্গে একটা প্যাকেজ দিয়ে দিই, আমি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম না রেখে আমি চাই যে আমার টোটালটা হচ্ছে একটা সার্ভিসে দিয়ে দিব। এভাবে চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। অনেকে আছে কি একটা প্রাইস রেখে দেয়, একটা প্যাকেজ এখানে রেখে দেয়, যে আমি 20টা ইমেজ করবো $5। তারপর যদি ক্লায়েন্টে এসে বলে আমার 40টা ইমেজ লাগবে, তখন হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হবে, কন্ট্রাক্ট হবে যে কত দিয়ে করবেন। আপনি তো 20টা ইমেজ করবেন $5, তো আপনি কি 40টা ইমেজ $5 করে দেবেন। তখন যদি বলেন না আমি 40টা ইমেজ $10 করবো বা $15 করবো, এভাবে আপনি কিন্তু বাইরেকে একটা অফার করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইনবক্সে কত হবে। তো এখানে কিন্তু আমাদের একটা স্যাম্পল রাখতে হয়, প্রথমত রাখতে হয় যে আমি কি কাজটা পারি, ওই কাজের স্যাম্পল, যেটাকে আমরা গিগ থাম্বনেল বলি, ওই গিগ থাম্বনেল রাখতে হয়। তারপর যেটা করতে হয় ট্যাগে, যেন হচ্ছে সার্চ করলে বাইরে আমার গিগটা পেয়ে যায়। তো সবাই কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ট্যাগটা রাখতে পারি। আর তারপরে হচ্ছে কিছু চেঞ্জ করে দেবো, যেন হচ্ছে কোনো ট্যাগের সঙ্গে না মেলে, হুবহু যেন না মেলে, এটা দেখবো। তারপর বেসিক থেকে কিন্তু আপনারা কপি করতে পারেন। কী কী কপি করতে পারেন খেয়াল করুন, এখানে বেসিকে কয়টা ইমেজ দেওয়া আছে, 15টা ইমেজ $5। তো আপনি এখানে চাইলে 10টা ইমেজ, 15টা ইমেজ, 20টা ইমেজ রাখতে পারেন, $5 যত সার্ভিস দিতে চান।
এখানে রেখে দিবেন। এবং আমি সবাইকে একটা জিনিস বলবো, সাজেস্ট করবো যে আপনারা যখন বেসিকটা ইউজ করবেন সবসময় কিন্তু ওই বেসিকটা আপনাদের প্রোফাইলে থাকবে। আমি একটু ক্লিয়ার করে বলি। আমি এখন বেসিকে দিলাম $5, স্ট্যান্ডার্ডে দিলাম $20 এবং প্রিমিয়ামে দিলাম $35। তো একজন বায়ার যখন আমার প্রোফাইলটা এসে দেখবে, আপনি হেলাল এক কাজ করে এই ট্যাবের আগের ট্যাবটা ফাইবার যে সার্চ রেজাল্ট এটাতে যান। আমি একটু বলে দিই কী করতে হবে। আপনার এর আগের যে ট্যাব ওপেন করা ছিল না, এটাকে আপনার উপর নিতে হবে না, আপনি এই ট্যাব থেকে ওই যে আগের ট্যাবটাতে চলে যান। ফাইবার রিসার্চ রেজাল্ট এটা তো হচ্ছে পরে, এর আগে যে আপনার ট্যাবটা ছিল একদম ফার্স্ট ফাইবার যে সার্চ করছেন এই ফার্স্ট ট্যাবে যান। আপনি হয়তো বা বুঝেন না আপনি, এখানে তো হচ্ছে আপনার, হ্যাঁ এটা তো একটু একটু নিচের দিকে যান, তো একটু নিচে নিয়ে আপনি রেখে দেন। আচ্ছা এখানে রেখে দেন। তো এখানে হচ্ছে কত ডলার খেয়াল করেন, এখানে কিন্তু $5 শো হচ্ছে। $5 যত ইমেজই লেখা আছে এখানে থাকবে। মানে হচ্ছে আমি এটাই বলতে চাইছিলাম যে প্রত্যেকটা এখানে যে $5 অনেকে সবাই শুধু $5 কাজ করে নাকি হচ্ছে এর বেশিও প্রাইস দিতে পারে। অনেকে কিন্তু এভাবে কোয়েশ্চেন করে থাকেন যে শুধু কি সবগুলো কি $5 দিয়ে দেবো নাকি, আমি তো এখানে $20 দিয়েছিলাম বা হচ্ছে $35 দিয়েছিলাম প্রিমিয়ামে, ওইগুলো কেন শো হয় না। তো এই জিনিসটি যে আমরা যখন বেসিকটা দিই, ওই বেসিকের যত প্রাইস দিই বা বেসিকে যা যা দিই এখানে কিন্তু এই ইমেজটা এবং বেসিক প্রাইসটাই কিন্তু এখানে শো হয় গিগ থাম্বনেইলে এবং আমার প্রোফাইলে। এই যে আমি এখানে হচ্ছে প্রত্যেকটা সেলারের যে গিগ এখানে কিন্তু ওই প্রাইসটা শো হবে। তার মানে আমরা যদি ক্লায়েন্টকে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, রিটার্চের ক্ষেত্রে, এই ধরনের এডিটিংয়ের ক্ষেত্রে যদি বায়ারকে নিতে চাই, আমাদের প্রোফাইলটা যদি আই ক্যাচিং করতে চাই, তখন আমাকে বেসিকে কম প্রাইস দিয়ে ভালো একটা ডিজাইন দিতে হবে। যেন সুন্দর ডিজাইন হয়, মনে করো যে হ্যাঁ কাজ খুব পারফেক্ট, খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে এবং কম হচ্ছে। এখানে যদি আপনি 50 দিয়ে দেন, কেউ কিন্তু আপনার প্রোফাইলে নক করবে না বয়ে, কারণ হচ্ছে বাবা বেসিকে আপনি 50 দিয়ে দিয়েছেন, আর হচ্ছে বাকিগুলো কী দেবেন স্ট্যান্ডার্ড। যদি আমার একটু বেশি সার্ভিস লাগে, যদি আমার হচ্ছে প্রিমিয়ামে আরও একটু বেশি লাগে, তখন তো হচ্ছে আপনি আপনার কাছে কাজ নেবে না বা একটা ভয় পেয়ে যাবে। তো এই জন্য যেটা করতে হয়, বেসিকে একদম কম প্রাইস দিয়ে ভালো একটা থাম্বনেল ইউজ করতে হবে। আচ্ছা আপনি পরবর্তীটা চলে যান, 204 এটাতে চলে যান। এখন আবার ওই যে আগের জায়গায় চলে যান, প্যাকেজিংয়ে নিচের দিকে প্যাকেজটা দেখি আমরা, হ্যাঁ এখানে উপরে। তো এটা হচ্ছে টেকনিক যে আমরা বেসিকে সবাই $5 দিব, আর ফাইবারটা হচ্ছে $5 জন্য। অলরেডি একবার হাসবুল ওই কোয়েশনটা করছিলাম যে আপু সবাই ফাইবার থেকে $5, কারণ সবাই তো দেখি কি $5। আর এখানে লোগো এত জানি ডিমান্ডেবল একটা সার্ভিস, freelancer.com-এ আমরা অনেক ডলারে পেয়ে থাকি, বাট ফাইবার এসে $5 থেকে অনেকে শুরু করে দেয়। তো এই জিনিসটা একটু কম রাখবেন। আপনারা যেহেতু এখন নিউ সেলার, কাজ পাওয়ার জন্য $5 দিয়ে শুরু করে দেবেন বেসিকে, এবং ওই বেসিক গিগটাই কিন্তু শো হবে, প্যাকেজটা কিন্তু শো হবে আপনার থাম্বনেইলে এখানে। তো আপনি এখানে দিতে পারেন বেসিক লিখে বেসিক থাকবে, তারপর দিতে পারেন ইমেজের, আপনি কতটা ইমেজ দিবেন, $5 10টা নাকি 20টা। এটা দেওয়ার পর আপনি সঙ্গে এখানে খেয়াল করুন 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ জেপিজি। মানে কি, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। জেপিজিটা কেন, কারণ হচ্ছে আমরা তো জানি পিএনজি করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে হচ্ছে পিএনজি ইমেজ। তো আপনি $5 শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। লাইক হচ্ছে ছিল হোয়াইট ছিল, আপনি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিতে পারেন, বা হচ্ছে এলো অন্য কোনো একটা কালার দিতে পারেন। এই জন্য বলে দিলাম যে এখানে জেপিজি ইমেজটা দিব আমি, হচ্ছে ট্রান্সপারেন্ট বা পিএনজি ইমেজটা দিব না $5। মানে এই সেলার এইভাবে সার্ভিসটা বা হচ্ছে এইভাবে ওনার প্যাকেজটা কম্পেয়ার করে রেখে দিলেন। ম্যাম এখানে রিস্ক থাকে না, উনি তো কোনো ইজি বা সিম্পল পিকচার লেখেন, যদি ওনাকে কোনো বানানোগুলো একটা বড় হার্ড ইমেজ দিয়ে দেয় তখন কি করবে? এটা হচ্ছে এই যে ইনবক্সে আপনাদের যে একটা কমিউনিকেশন হবে, আপনি কিন্তু ইমেজ দেখার পর কিন্তু আপনি এটাকে আপনি ডিসাইড করবেন যে এটা বেসিকের মধ্যে পড়তেছে নাকি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়তেছে নাকি প্রিমিয়ামের মধ্যে। আর পাশাপাশি দেখছে আনলিমিটেড রিভিশন, তো বারবার রিভিশন দিতে বললে তো অন টাইম লাগবে। হ্যাঁ এই যে এই কাজটা করতে হয়, আমরা সবাই কিন্তু আনলিমিটেডটা দিয়ে দিই। আমরা যারা নতুন অবস্থায় গিগ ক্রিয়েট করবো, এখানে একটা হচ্ছে বায়ারদের জন্য একটা আনলিমিটেড একটা অফার দিয়ে রাখি যে আমি আপনাদেরকে এতটা ইমেজ দিয়ে দিব, বারবার রিভিশন দিব, যতবার বলবেন ওই ইমেজটাতে রিভিশন দিব এবং কম প্রাইস। এই জন্য তো বলি ফাইবারে কাজ করতে হলে ধৈর্য রাখতে হবে এবং হচ্ছে আপনি পুরো হচ্ছে সস্তায় সব কিছু দিতে হবে, যেটা হচ্ছে আমরা freelancer.com-এ দেই না। এখানে ফাইবারের সস্তায় ফার্স্ট টাইম দিতে হয়। একটা সময় যখন দেখবেন আপনি কাজ পারতেছেন, আপনার হচ্ছে ওয়ান সেলার হয়ে গেলেন, বা হচ্ছে আপনার মোটামুটি আপনার সবসময় আপনার
অর্ডার থাকে, তখন হচ্ছে আপনি চাইলে আপনার গিগ প্রাইসটা চেঞ্জ করতে পারেন পরবর্তীতে, যে না আমি এখন হচ্ছে ওয়ান সেলার হয়ে গেছি, তো আমি চাই না এখন $5 বা আমি এত বেশি কাজ পাই যে আমি চাই না যে কম ডলারে সার্ভিস দিতে। টোটালটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনাকে বলবে যে আমার 20টা ইমেজ লাগবে, তুমি কত করে নিতে চাও। তখন যদি আপনি বলেন যে হ্যাঁ আমার গিগ প্রাইসগুলো একবার চেক করে আসুন, তখন দেখবেন যে আপনার 20টা ইমেজ এখানে $10 করে অফার। তো বাইরে যদি চায় $10 আপনাকে বলবে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুমি কাস্টমার ওকে পাঠাও, আমি রাজি আছি। আর যদি বলে যে না আমি 20টা ইমেজ $10 নিব না, আমি $5 নিব, তুমি কি রাজি, তখন আপনার উপর এটা পড়ে যায় যে আমি দিব কি দিব না। এটাও আপনি কমিউনিকেশন করে আপনি এটাকে ঠিক করতে পারেন, মানে হচ্ছে ফিক্সড করতে পারেন। আপনি চাইলে আপনি 5টা ইমেজও $5 নিতে পারেন, এটা হচ্ছে কমিউনিকেশন করে। বাট আপনাকে একটা সিম্বল রাখতে হয়, এবং ওই সিম্বল কিন্তু হচ্ছে আপনার মেইন না, এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যে টেকনিকটা বলি সস্তা হচ্ছে আমরা সিম্বলগুলো রাখি, বাট যখন ইনবক্সে চলে আসে তখন হচ্ছে বায়ারকে যদি আমরা ভালো করে কমিউনিকেশন করে, যদি এটা বলে আমি যেভাবে বলি বা আমরা যা বলি যে বায়ারকে যদি পটাতে পারি তাহলে হয়তো ভালো, $5 লিখে দিলেও কি $10 কাজ নিতে পারবো, এইভাবে হয় আর কি, যদি আপনি বায়ারের সঙ্গে কমিউনিকেশন করে বায়ারকে পটাতে পারেন। বাট আপনার স্যাম্পলটা হচ্ছে একদম আপনার যে প্যাকেজটা একদম লো রাখতে হবে। আর অনেক সময় লো রাখতে বলতে হচ্ছে আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এত আপনি একটু খেয়াল করবেন যে 3-4টা যখন সেলারদের প্রোফাইল ভিউ করবেন তখন দেখবেন সবাই একদম কম প্রাইসে এবং কম সময়ে কিন্তু সার্ভিসটা দিতেছে। তো আপনি যদি এখানে বেশি নিয়ে নেন, তখন যেটা হয় অনেক ক্লায়েন্টই নক করে, কারণ আপনার ডিজাইন ভালো বা হচ্ছে খুব ভালো করে ব্যাকগ্রাউন্ড করতেছেন, আপনার থাম্বনেলটা অনেক ভালো, তখন নক করতে পারে। তো আমি যেটা সাজেস্ট করি যে আপনারা নতুন সেলার এখানে বেশি একটা প্রাইস না দেওয়া ভালো, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। অন্য ক্ষেত্রে দিতে পারেন, লোগোর ক্ষেত্রে আপনারা 20 দিতে পারেন, 10 দিতে পারেন, 15 দিতে পারেন বেসিকে। তো ব্যাকগ্রাউন্ডটা একদম সস্তায় পাওয়া যায়। তো বায়ার যদি অন্য কাউকে $5 20টা ইমেজ করে নিতে পারে তাহলে কেন আপনার কাছে আসবে। আর যদি মনে করেন না আমি কাজ পারবো ভালো, তাহলে আমি রাখতে পারেন। সবার জন্য অর্ডার আসে, একটু সময় নেই, সস্তায় দিলে বেশি কাজ পাওয়া যায়, এটাই। তো আমরা যেহেতু এখন কাজ পাবো, ফার্স্টে একটু বেসিকটা সস্তায় রেখে দিই, ইনবক্সে এসে যদি বাইরকে পটাতে পারি তাহলে একটু বেশি প্রাইসে কাজ করবো। ঠিক আছে, আই হোপে আপনাদের এটা ক্লিয়ার যে প্রাইসটা নিয়ে। হাবিবুল্লাহ একটু রেসপন্স করেন, আপনি কি ক্লিয়ার নাকি আরও কিছু বলতে হবে? ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা করুন। ম্যাডাম একটা যদি গিগের মধ্যে কয়টা দেওয়া যায়, মানে থাম্বনেল দেওয়া যায়? হ্যাঁ, আমি তো বললাম 3টা। এখানে আমরা 3টা থাম্বনেল দিব। তো ফার্স্ট পেজে যেটা থাকবে এটাকে আমরা একটু সুন্দর করে, কারণ হচ্ছে এই ফার্স্ট পেজেতেই সবাই শো করবে, বা হচ্ছে আমার গিগ থাম্বনেলে গিগ পেজে থাকবে। আর বাকি দুটাও কেউ ডিজাইন করবো, কারণ বাইরে তো এসে আপনার 3টা পেজে একটু দেখবে, শুধু ফার্স্ট পেজে নাই, জন্য বাকিগুলো আপনারা ডিজাইন করে দিয়ে দেবেন। প্রথমত 3টা দেওয়া যায়, 3টেই দেওয়া যায় সবসময়। পরে যেটা হয়, জি বলুন। ফাইবার নিয়ে কিছু বলতে চান? আচ্ছা, মনে করুন, আপনি সময় দিলাম আপনাকে। আর হাবিবুল্লাহ যেটা বললেন যে আমরা কি 3টা বেশি দিতে পারবো কিনা, অনেকেই কিন্তু দেখবেন অনেকগুলা থাম্বনেল থাকবে। তো এখানে এটা বুঝতে হবে, আমরা সবাই কিন্তু 3টা দিই। তারপর যেটা হয়, বায়ার যখন আমার কাজের রিভিউ দেয়, রেটিং দিয়ে, আমি যখন বায়ারকে কাজ দিয়ে দিই, ওই কাজগুলো কিন্তু অনেক বায়ার মানে পারমিশন দিয়ে দেয় যে এগুলো আপনি আপনার রিভিউতে দিতে পারেন। তো রিভিউগুলো কিন্তু, ওই ইমেজগুলো কিন্তু সব বায়ারের কাজে, বায়ার রেটিং দিয়েছে এবং ওই কাজগুলো বায়ারের জন্য যে করে দিয়েছে এগুলোই শো হয় থাম্বনেলে। বাট আমরা সবাই প্রথমত হচ্ছে 3টেই দিই, সবাই 3টেই দিই, আর অ্যাড করা যায় না, 3টেই হচ্ছে এখানে। আর চাইলে একটা ভিডিও এডিটিং করতে অ্যাড করে দিতে পারি, একটা জিএফ ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি প্রত্যেকটা গিগে। থাম্বনেল থাকবে 3টা, এবং হচ্ছে আমরা অনেক সময় লোগোতে অথবা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনে একটা ভিডিও কত এমবির জন্য ছিল খেয়াল নেই আমার। তো আমার হচ্ছে এখানে যখন এডিটিং ক্রিয়েট করে গিয়ে তখন কিন্তু আবার দেখে মনে হয়ে যাবে যে এত এমবির একটা ভিডিও রাখতে হয়, আপনি প্রত্যেকটা কাজে ছোটো করে একটা ভিডিও দিয়ে দিলে হয়, আর বেশি অ্যাড করা যাবে না। ম্যাম আর যারা নিউ সেলার তারা তো 60টা গিগ আপলোড করতে পারে প্রথমত,
এখন আমরা কি এই 50 দিনের মধ্যে 7টা আপলোড করে দিব নাকি ধীরে ধীরে করব? ধীরে ধীরে করবেন, একটু এক্সপিরিয়েন্স নিয়ে করবেন। ফাইবারটা হচ্ছে আপনার কাজটা ভালো না হলে কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন না। তো আমরা এখানে যেগুলো শিখবো এই প্রজেক্ট থেকে সবগুলো দিয়ে হচ্ছে আমরা গিগ করব। আর পরবর্তীতে আপনারা যখন আরও কাজ করবেন, আরও রিসার্চ করবেন, নতুন নতুন প্রজেক্ট শিখবেন, তখন হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এত সার্ভিস দিয়ে প্রথমত তো লাভ নেই। কারণ আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারি বা হচ্ছে বিজনেস কার্ড থেকে করতে পারি, অথবা লোগো থেকে আমার কাজ চলে আসে, অথবা হচ্ছে টি শার্ট, আমি যে প্রজেক্টগুলো আপনাদেরকে শেয়ার করছিলাম ওইগুলো থেকে তো আপনারা কাজ করে হচ্ছে শেষ করতে পারবেন না। পরবর্তীতে রিসার্চ করে কিছু শিখলে তখন অ্যাড করে দেবেন। টোটাল হচ্ছে 7টা গিগ আমরা করবো। আচ্ছা দেলোয়ার হোসেন, আপনার কোয়েশন কি মনে হয়েছে? আচ্ছা, তো এই কোয়েশনটা হচ্ছে আপনি যদি চান একই সার্ভিসে ব্যাকগ্রাউন্ড রিমুভের আপনি চান কয়েকটা গিগ করতে পারবেন। এখানে একটাতে দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভের এই ইমেজগুলো দিলেন, এক ধরনের প্রাইস দিয়ে দিলেন, এক ধরনের ডিসক্রিপশন বা আপনি যে ট্যাগগুলো ইউজ করলেন। এখানে তো হচ্ছে আমরা সবাই জানি যে কিওয়ার্ড বা ট্যাগ এখানে 5টা ইউজ করতে পারবো। তো একবার যখন দিয়ে দিলেন, পরবর্তী দেখা যায় কি ওই গিগে হচ্ছে আপনার অর্ডার আসতেছে না, বা এখান থেকে অন্য একটা সার্ভিস কিছু অ্যাড করে দিয়ে দিলে ভালো হতো। তখন চাইলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আরেকটা গিগ করতে পারেন। বুঝতে পারছেন? আপনি করা যাবে, একই সার্ভিসে দেওয়া যাবে। বাট আমাদের যেহেতু লিমিট 7টা এবং আমাদের প্রজেক্ট বেশি, এই জন্য আমি একই সার্ভিসের 2বার দেই না। আর যেটা আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যদি পরবর্তী চান করতে পারবেন। আচ্ছা, চলে আসি আমরা এখন গিগ ডিসক্রিপশনে বা হচ্ছে প্যাকেজে, যেখানে $5 বেসিক মধ্যে, তারপর হচ্ছে 15টা ইমেজ এবং হচ্ছে উনি 15টা ইমেজ দেবেন জেপিজি স্কিল দেয়। ওই স্কিলগুলো আমরা ফাইবারের স্কিল দিতে পারি, সেম যে স্কিলের যে অপশনটা। তারপর হচ্ছে freelancer.com-এ যে সামারিটা দেই ওইখানে বা ডিসক্রিপশনটা আমরা ফাইবারের ডিসক্রিপশনও সেম দিতে পারি, অথবা যে টাইটেলটা বা হেডলাইনটা ছিল আমরা সব সেম দিতে পারি। কারণ একই প্রোফাইল তো প্রবলেম হবে না। যদি অন্য কারোর সঙ্গে মিলে যায় তখন হচ্ছে কপিরাইট হবে। ম্যাম, জি, আমি প্রেজেন্টেশনে কি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা লেভেল 2 সেলার। আচ্ছা দেখাচ্ছি আচ্ছা, আপনি প্রেজেন্টেশনে আসুন, এদিকে হেলার ওনার। ম্যাডাম, এই যে হচ্ছে লেভেল 2 সেলার, কিন্তু বেসিকে দেখেন ওয়ান সিম্পল ফটো এডিট $5 উইথ কোয়ালিটি সাপোর্ট রিভিশন এরকম লিখেছে। হ্যাঁ। ইনি জাস্ট একটা দিচ্ছে, তাতে না লেভেল 2 সেলার হয়ে যাচ্ছে, প্লাস 1000+ রিভিউ। তাহলে আমরা বেশি বেশি করে কেন দিব? 15 ইমেজ বা 20 ইমেজ 50 ইমেজের উপর অনেকে দেয়। আচ্ছা, ওটা না দিলে হয় না ওটা? হ্যাঁ, আমি বলি হয়। আপনি চাইলে এখানে বললাম না একটা ইমেজে আপনি রাখতে পারেন, বাট কাজ পাওয়ার জন্য আপনাকে বেশি ইমেজ দিতে হবে। এবং আপনি প্রেজেন্টেশনে থাকেন, এদিকে তো হেলো চলে গেলেন, আপনারটা দিয়ে আমরা বাকি যে প্যাকেজ নিয়ে যে ডিসক্রিপশনটা থাকবে আমি আলোচনা করব। তো যেটা বললেন, উনি কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি জানি না উনি শুরুটা কীভাবে করলেন, কিন্তু অনেকেই কিন্তু চেঞ্জ করে দেয়। এই যে বললাম না, যখন আপনারা নতুন অবস্থা থেকে লেভেল 1 চলে যাবেন বা 2 চলে যাবেন, অথবা হচ্ছে টপ রেটার হয়ে যাবেন, তখন কিন্তু আপনি আপনার গিগটা চেঞ্জ করতে পারেন। উনি হয়তো বা এখন চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু নতুন অবস্থায় একটা ইমেজ $5 আমি জানি না, কিন্তু কাজ পাওয়া যায়। আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছিলাম যে আমি যখন একটা সার্ভিস দিই, অনেকে ওইখানে যে সোর্স ফাইল সহ $5 সার্ভিসটা দিত, বাট আমি $40 শুরুতেই দিয়ে দিই। আমাকে প্রথমে সবাই বলছিল যে এত প্রাইজে দিবা না, কাজ পাওয়া যাবে না। বাট এখানে আমি যে জিনিসটা একটু আগে শেয়ার করলাম না, যে আমি 3 দিন পরই পাই অর্ডার, এক সপ্তাহের ভেতরে হচ্ছে আমার একদম অর্ডার কমপ্লিটও হয়ে যায়। মানে গিগ দেওয়ার পরেই আমি এই এক সপ্তাহের ভেতরেই কাজ করে একদম কমপ্লিট করে দিচ্ছি। এবং আমাকে একই বায়ার নতুন অবস্থায় $40 করে 2বার অর্ডার করে একই বায়ার। তো এখানে কিন্তু আপনার কাজে যদি কনফিডেন্স থাকে, আপনি যদি ভালো সার্ভিস পারেন, তাহলে দিতে পারেন। এই যে বললাম না, অনেকগুলো কিন্তু প্রোফাইল আপনারা ভিউ করে বুঝতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। বাট একটা জিনিস তো অলরেডি আপনারা বুঝে গেলেন যে সবাই কিন্তু $5 বেশি ইমেজ দিতেছে। বায়ার নক করার জন্য এটা একটা টেকনিক বলতে পারি। একটা ইমেজ দিলে যে আপনাকে বায়ার নক করবে, এটা হচ্ছে 2 সেলার অথবা যে টপ রেটার, ওরা পরবর্তীতে চেঞ্জ করে দেয়। আর নতুন অবস্থায় যদি রাখেন, হতে পারে আপনার থাম্বনেল ভালো দেখে কাজ দিতে পারে, এসইও ভালো, সার্চে গিয়ে আপনারটা পেলো, আপনার প্রোফাইল দেখে বা ডিসক্রিপশন সব কিছু বলে যদি বুঝে যে হ্যাঁ আপনি ভালো ডিজাইনার পারবেন, আপনাকে দিয়ে হবে। অনেক বায়ার তো হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার ডলার বেশি দেখ, বাট আমার কাজ ভালো হোক। আর অনেক বায়ার কী আসে যে ফাইবারে আসে কি একদম কম হচ্ছে পেমেন্টে আপনাকে কাজ করে নেওয়ার জন্য বেশি সার্ভিস নেবে।
তো শুধু একজন দেখলেন না আপনি টু সেলার, আপনি দেখুন তো একটা ইমেজে $5 করে আর অন্য কেউ দিল কিনা, দেখবেন একদম কম পাবেন। আপনি অনেক কম সেলারদের পাবেন যারা হচ্ছে একটা ইমেজ $5 দেয়। আমরা তো বললাম যেখানে $5 করে রেখে দিই, পরবর্তীতে ক্লায়েন্টের সঙ্গে যদি আমরা ইনবক্সে কমিউনিকেশন করে যদি পারি বেশি ডলার নিতে, কাজ নিব তখন। আপনি এখানে ফটো এডিটিংয়ের দিচ্ছেন, ভালো কথা, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে সার্চ করেন, তাহলে শুধু আমরা আমাদের সার্ভিসগুলো পেয়ে যাব। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটাকে সিলেক্ট করেন। সবাই কিন্তু থাম্বনেলগুলো একবার দেখবেন, কারণ ওইখান থেকে আইডিয়া নিয়ে নতুন করে করবেন। কি বলবো, লোগো চলে আসলো, সব কিছু চলে আসতেছে, রিটাচও চলে আসলো। এই তো এখন ঠিক আছে। তো এখান থেকে ঠিক আগের মতোই আপনি যে কোনো একটা সেলারের বা কয়েকটা সেলারের প্রোফাইল ট্যাবে ওপেন করে রাখেন। আমরা এখান থেকে সবারটা দেখে একটা ক্রিয়েট করব, একটা আইডিয়া নিয়ে ক্রিয়েট করতে পারি। আর যাদের ওপেন করবেন এখানে 1K প্লাস বা লেভেল 2 সেলার, সবগুলোতে অল্প অল্প ব্যাটারি, অল্পতে কি মানে হচ্ছে ইমেজ অল্প, মানে 24:1 মানে রেটিংগুলো 1K প্লাস তো দেখা যাচ্ছে। আচ্ছা, তো একটু খুঁজতে হবে, 1K যাদের আছে তাদেরকে একটু দেখে খুঁজতে হবে। শুধু টপ সেলার দিলে, টপ রেটার দিলে হবে না, কারণ হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে ওনার প্রোফাইলের পুরোটা প্রোফাইলের কিন্তু ওনার কি আসে যে প্রত্যেকটা সার্ভিস থেকে প্রত্যেকটা গিগ থেকে পেয়ে কিন্তু উনি টু সেলার। তো আপনি দেখবেন যে ওই টাইটেলের পাশে যে 5 স্টার রেটিং, ওইখানে 1K বা হচ্ছে 500-400 হোক, একটু বেশি দেখি ওনারা কীভাবে কাজটা দিলেন। আপনি ওই চেয়ারটা ওপেন করতে পারেন, এখানে যে একটা চেয়ার ছিল এটা সার্চ করতে পারেন। হ্যাঁ, এটা হ্যাঁ, আপনি শুধু ওই যে প্রোফাইলে চলে গেলেন, আমি চাইলাম যে গিগে ক্লিক করবেন। এই যে টাইটেলটা ছিল না আই উইল ডু, এই গিগে ক্লিক করলে হ্যাঁ এখন ঠিক আছে। আমরা ডিসক্রিপশনে প্যাকেজে চলে যাই, দেখি প্যাকেজে কী লিখলাম। তো আগে যেটা বলছিলাম, এখানে আমরা কি করতে পারি, বেসিকে কম দিব এবং বেশি ইমেজ দিব এবং সময়টাকে কম দিব। খেয়াল করেন এখানে উনি সোর্স ফাইল দিবেন, বেসিকে উনি সোর্স ফাইল দিবেন। এই সেলারটায় 5টা যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জেপিজি দিবেন সোর্স ফাইল সহ। তারপর হচ্ছে উনি হাই রেজুলেশনে দেবেন, দ্যাটস মিন হচ্ছে 300 থাকবে রেজুলেশন, কমার্শিয়ালিভাবে ইউজ করতে পারবেন, টিকমার্ক হচ্ছে উনি দিবেন। আর এখানে একটা কী ছিল, রিভিশন নাকি, কমার্শিয়ালি ইউজের পরে রিভিশন, তাই না? তো রিভিশন হচ্ছে আনলিমিটেড, আপনারা প্রত্যেকে দিতে পারেন, কারণ এত বেশি আনলিমিটেড লাগবে না। আপনারা যদি এখানে বোঝেন যে হ্যাঁ আমি 2বার দেবো, ভাইয়ের কিন্তু আপনাকে যখন অর্ডারটা করে দিবে তখন কিন্তু ওই 2বার মানবে না, ও চাইলে হচ্ছে আপনাকে 5বার 6বার 10বার বা হচ্ছে আনলিমিটেড আপনাকে রিভিশন করাই নেবে। এই জন্য আমরা যেহেতু আমাদেরকে ঘুরে ফিরে আনলিমিটেড সার্ভিস রিভিশন দিতে হয়, এই জন্য আমরা এখানে আনলিমিটেডটা দিয়ে রাখি অনেক ক্লায়েন্টে এসে নক করার জন্য। এটা হচ্ছে ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠানো যে আমরা এইভাবে কাজটা করি। আচ্ছা, ডেলিভারি টাইমটা দেখুন তো, ডেলিভারি টাইম ওনার 1 ডে, দ্যাটস মিন হচ্ছে 24। উনি একদিনের ভেতরে 15টা ইমেজ করে দিবেন $5। এখন হচ্ছে আপনাদের একটা আইডিয়া চলে আসলো, বেসিকে যদি কি দিবেন ডেলিভারি ডে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, এখানে যেটা করতে হবে, এই ডেলিভারি হচ্ছে আপনার 1 ডে থেকে শুরু হয়, বুঝতে পারছেন? আপনি যখন ক্রিয়েট করবে তখন আপনাদেরকে আমি মানে বলে দিব যে এখানে যে সিলেকশন করলেও কি এখানে 2 আওয়ার 3 আওয়ার সিলেকশন করা যায় না, এক হচ্ছে 1 ডে থেকেই কিন্তু আপনার ফিক্সড থাকবে, 1 ডে থেকেই শুরু। আপনি যেটা করতে পারেন, এখানে যে হচ্ছে যে গিগ ডিসক্রিপশন 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল জেপিজি, এখানে লিখতে পারেন আপনি যে আমি 15টা ইমেজ দিতে পারি 2 আওয়ার্সে, বা আমার টাইটেলে লিখতে পারি। উপরে একটু উপরে যান, না হচ্ছে আমরা যে ছিলাম প্যাকেজে ছিলাম না, ওই প্যাকেজে অপশনটা এখানে
আপনি রাখেন ওই যে বেসিক লেখা, তারপর 15টা ইমেজ লেখা, তারপর ছিল না 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল জেপিজি। আপনি ওইখানে গিয়ে আপনি লিখতে পারেন যে 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড 2 আওয়ার্স 3 আওয়ার্স এইভাবে লিখতে পারেন, যদি কম সময় আপনি দিতে চান সার্ভিসটা আপনি উপরে লিখতে পারেন। বুঝতে পারছেন আপনি? আচ্ছা, তো আমি আবার একবার বলি, সবাই হয়তো বা অনেক কথার মাঝখানে হচ্ছে বলেও যেতে পারেন। তো বেসিকে আমরা চাইলে $5 দিতে পারি, একটা ইমেজের সাইজ, একটা ইমেজের যে হচ্ছে কাউন্ট দিতে পারি, যে আমরা 15টা দিতে পারি বা 10টা, এইভাবে লিখে দিবেন। তারপর দিবেন যে আপনি 15টা ইমেজে পিএনজি দিবেন নাকি জেপিজি দিবেন। এটা হচ্ছে অন্য সেলারদের প্রোফাইল ভিউ করবেন। আপনাদের এখানে বললাম তো দরকার হলে হচ্ছে আমরা 10টা থেকে 15টা সেলারদের কাজ দেখবো ওরা কীভাবে সার্ভিস দেয়। তারপর যেটা করে উনি এখানে $5 সোর্স ফাইল দিবেন, হাই রেজুলেশন দিবেন, তারপর হচ্ছে কমার্শিয়াল ইউজ করতে পারবে, রিভিশনটা উনি আনলিমিটেড দিবেন এবং ডেলিভারি হচ্ছে ওনার একদিনের ভিতরে। আর যদি উনি কম সময় দিতে পারেন তাহলে কি করতে পারেন, ওখানে লিখে দিতে পারেন যে আমি কম সময় দিতে পারবো। তারপর একটা জিনিস দেখেন, স্ট্যান্ডার্ডে কী দেওয়া। স্ট্যান্ডার্ডের মধ্যে উনি $20 কাজ করবেন এবং 50টা ইমেজ থাকবে, আর 50টা ইমেজে জেপিজি এবং পিএনজি দিবেন। সোর্স ফাইলও দিবেন, এখানে হাই রেজুলেশন থাকবে, কমার্শিয়াল ইউজ থাকবে, এখানেও আনলিমিটেড, তাই না? আর এখানে উনি কাজটা করবেন এই 50টা ইমেজে 2 ডেজ, অথবা আপনারা দিতে পারেন 3 ডেজ 4 ডেজ, মানে আপনার যতটুকু কাজ ততটুকু সময় নিয়ে কাজটা করতে পারবেন, ওই টাইমটুকু এখানে লিখে দেবেন। সেম এতে প্রিমিয়ামে তো একটু বেশি আপনার থাকবে। প্রিমিয়ামে উনি 100টা ইমেজ দিলেন, তারপর হচ্ছে এখানে 100টা ইমেজে জেপিজি, পিএনজি এবং কী দিচ্ছেন যেন উনি পিএস, বা এখানে পিএসডি লিখতে পারেন। পিএসটা হচ্ছে ফটোশপের শর্ট ফর্ম, তো পিএসডি লিখতে পারেন, বা লিখতে পারেন এডিটেবল ফাইল, এইভাবে লিখতে পারেন। তো এখানে উনি সোর্স ফাইল দিবেন, কমার্শিয়াল ইউজ, হাই রেজুলেশন থাকবে, রিভিশন থাকবে আনলিমিটেড, এবং উনি 100টা ইমেজ কি দিতে পারেন, 2 ডে দিতে পারেন। এই জন্যই তো যদি বায়ার অনেক সময় আর্জেন্ট কাজ থাকে, উনি চান যে আমি কম সময়ের ভেতরে বেশি কাজ করে নিব, ডলার বেশি হলে, অনেকে আছে না যে আপনি কম পেমেন্টে কাজ করাতে চান তো একটু সময় নিয়ে করি, এইভাবে বেসিকটা শুরু হয়েছিল। তারপর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে বেসিক থেকে আপনার একটু ভালো সার্ভিস থাকবে, যেখানে আপনি বেশি ইমেজ দেবেন, একটু বেশি প্রাইস থাকবে এবং কম সময় করবেন, আপনার সময়টাকে এখানে নির্ধারণ করতে হবে। আর প্রিমিয়ামটা তো বুঝতেই পারলেন যে একদম কম সময় হবে, আমার বেশি ইমেজ হবে, এবং যদি আমার ডলার বেশি দিতে হয় দিয়ে দেবো। এই জন্য উনি 35 রেখে দিলেন। উনি চাইলে যদি বায়ারের সঙ্গে কমিউনিকেশন করে একটু বেশিও দিতে পারেন, মানে বেশি করেও পেমেন্ট দিতে পারেন। তো আপনারা হয়তো বা এই প্যাকেজ নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলেন। আপনারা যখন আরও প্রোফাইল দেখবেন এখানে $5, বেসিকে স্ট্যান্ডার্ডে $10, প্রিমিয়ামে $20 এভাবে রাখে অনেকেই, বা $30 রেখে দেয়। তো এই ছিল আমার প্যাকেজে। আপনি কী কী দেবেন এটা হচ্ছে আপনি এখানে যা আপনি বলবেন আপনাকে কিন্তু পরবর্তীতে ওইগুলো দিতে হবে। আপনি যদি আপনার প্যাকেজে লিখে দেন যে আমি সোর্স ফাইল দিব $5, পরবর্তী যদি আপনি অর্ডারের সময় ডেলিভারি দেওয়ার সময় সোর্স ফাইল না দেন তখন কিন্তু আবার কমপ্লেন করবে বায়ারে। তো এখানে যা যা আপনি ঠিক করে দেবেন, এটা হচ্ছে আপনার যখন আমরা দোকানে কি প্রোডাক্টস রাখি, প্রোডাক্টসে অনেক সময় লিখে দিই না যে ফিক্স প্রাইস এখানে, বা হচ্ছে এখানে অনেক সময় কিন্তু ওই প্রোডাক্টসের উপর কিন্তু আপনার কি প্রাইসটা লেখা থাকে, মানে হচ্ছে ফিক্সডের জন্য। তো আপনি লাইক এখানে আপনি সব যা যা বলছেন ঠিক আপনাকে ওইভাবে দিতে হবে। যখন আবার আপনাকে পিএস বলতে হ্যাঁ পিএসডি ফাইলটি বোঝাচ্ছে এখানে। সোর্স ফাইল হ্যাঁ সোর্স ফাইল তো হতে পারে আপনি এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা ফটোশপে করব, আর যদি অন্য কোনো সার্ভিস হতো তাহলে তো আমাকে ইলাস্ট্রেটর করতে হতো না। ওই ইলাস্ট্রেটরে যদি কাজটা করতাম তাহলে ইলাস্ট্রেটরের যে সোর্স ফাইল ইপিএস অথবা হচ্ছে এআই ওইটাকে আমার দিতে হতো, বা এখানে সোর্স ফাইলটা পিএসডি, আর মাঝে মধ্যে দেখা যায় যে বিজনেস সেট করতেছি পিডিএফ ফাইলটাও কিন্তু সোর্স ফাইলের মধ্যেই পড়তো। আপনি কি বুঝতে পারছেন নাকি আবার বলবো? ওকে, তো আমরা প্যাকেজটা দেখে মোটামুটি একটা আইডিয়া নিলাম, আপনারাও সার্চ করবেন। তো এখানে প্যাকেজে যা যা লিখি এই পাশে কিন্তু প্যাকেজে সেম, এই যে এখানে যে বেসিকে শো হচ্ছে না $5 15 ইমেজ, এখানে যে লেখা সব কিছু কিন্তু এখানে আসবে। এই তো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যা যা এতক্ষণ কথা বলছি ঠিক এই হচ্ছে বাম পাশে আপনার রাইট সাইডে সব কিছু কিন্তু লিখেই আছে। তারপর যেটা আপনারা খেয়াল করবেন ওই যে অ্যাবাউট ডিসক্রিপশনটা আবার যান, এখানে অ্যাবাউট যে গিগটা একটা পরে আপনি না, এখানে তো হচ্ছে বায়ারের যে ডিসক্রিপশন এটা না, আমি গিগ ডিসক্রিপশনের কথা বলছিলাম, হ্যাঁ এটা।
তো এখানে পড়বেন, আপনারা এটা ভালো করে পড়বেন, দেখবেন উনি কি কি সার্ভিস দিলেন। উনি যেহেতু 1000 বা 2000 রিভিউ পেয়ে গেছেন অনেকদিন ধরে, তো এই কাজটা উনি এইভাবে সার্ভিস দিয়ে, তো আপনারা এইভাবে ভালো ভালো প্রোফাইল দেখে ডিসক্রিপশন অনেকগুলো পড়ে একটা আপনারা দিবেন যে আমি, এবং এখানে কিন্তু অনেকে কিওয়ার্ড কিন্তু ইউজ করে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটো রিটাচ, তারপর হচ্ছে আরও কিছু কিওয়ার্ড আছে ওইগুলো কিন্তু ইউজ করে। তো আমি যে বলছিলাম যে 5টা আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন, ওই 5টা কোথায়? আমরা যখন সেলারের প্রোফাইল ভিউ করব, এখান থেকে তো আমি ডিসক্রিপশনটা পেয়ে যাব, তারপর হচ্ছে প্যাকেজগুলো পেয়ে যাব, টাইটেলও পেয়ে গেলাম, থাম্বনেলও পেয়ে গেলাম, বাট আমাদের যে ট্যাগ কিন্তু এখনও আমি পাই নাই। নিচের দিকে যান, এখানে আচ্ছা একটু নিচের দিকে, আরও নিচের দিকে যেতে হবে। আচ্ছা এখানে এই যে অনেকগুলো কোয়েশন ছিল না, একটু উপরের দিকে যান আপনি। এটা হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু আপনাকে যে ক্লায়েন্টের জন্য কিছু কোয়েশন রেখে দিতে পারেন। লাইক আমরা ক্লায়েন্ট তো হচ্ছে নতুন, ডিজাইন সম্পর্কে নতুন বলতে হচ্ছে ওনার তো ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই, উনি তো শুধু কাজটা নিয়ে আসেন, বাট কাজটা কীভাবে করবেন, কি কি লাগবে আপনাকে কি কি দিবে বায়ার, এটা তো হচ্ছে বায়ার জানে না, শুধু বলবে যে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও 5টা ইমেজের। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ওই ইমেজটাকে রিমুভ করার জন্য ইমেজগুলো লাগবে না, তো আপনি এখানে কিন্তু বলতে পারেন যে আপনার ইমেজগুলো দিতে পারেন। তারপর যদি আপনার অন্য কিছু লাগে, যেমন হচ্ছে যে আমরা বায়ো রিকোয়ারমেন্টে সাবমিট করি, যা যা আমাদের কাজে লাগবে, বা আপনি মনে করেন যে আপনার কাজ করার সময় এই জিনিসগুলো আমার বায়ের কাছ থেকে নিতে হবে, তখন কিন্তু আমি এখানে লিখে দিতে পারি। আর এখানে যে কোয়েশনগুলো ছিল, এটা কিন্তু আমরা বায়ারের হয়ে কোয়েশন করি, আবার বায়ারের হয়ে কিন্তু আনসার দিই। আমি আবার বলে একটু কঠিন করে ফেললাম না? যেমন হচ্ছে আপনি এখানে আসছেন, অনেক সময় যখন আমরা একটা দোকানে হচ্ছে যাই, কোন মার্কেটে যখন আমরা কিছু কিনতে যাই, তখন কিন্তু বলবে যে আপু আপনার এটা লাগবে, বা হচ্ছে ভাইয়া আপনার এটা লাগবে, এটাতে কিন্তু আপনি এই কাপড়টা পরলে কিন্তু আপনার আনন্দ লাগবে। মানে হচ্ছে আমরা কিন্তু ওই কাস্টমার হয়েই কিন্তু আমরা কি করি, যারা হচ্ছে সেলার, কাস্টমার হয়েই কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেক কি করে, অনেক কিছু বলে দিয়ে নিজে থেকে প্রশ্ন করে, আবার আনসারও দিয়ে দেয়। আমরা যখন অনলাইন পেজে ঢুকি, বিভিন্ন অনলাইন পেজে যখন আমরা দেখি কিছু কেনার জন্য, তখন কিন্তু কি ওই ডিসক্রিপশনে কিন্তু লিখে দেয় যে আপনারা কিন্তু এখানে যদি, কীভাবে বললে আপনারা বুঝবেন, আমি বুঝতেছি না, সহজ করে বলি যে এই প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু বলে দিই, এবং বায়ার হয়ে প্রশ্ন করে, আবার আমরা এই আনসারটা দিয়ে দিই, যেন বায়ার ওই কাজ নিয়ে কনফিউশনে না থাকে। আপনারা যদি কোয়েশনটা একটু ভিউ করেন, তখন কিন্তু বুঝতে পারেন হোয়াট ইউ নিড টু ডু দ্য প্লেসিং ইয়োর ইয়োর অর্ডার। তো এটাতে ক্লিক করে দেখবেন একটা আনসার পেয়ে যাবেন, ওই আনসারটা কিন্তু আপনাকে দিতে হবে। কোয়েশন আপনি করবেন, আবার আনসারে দিয়ে দেবেন। এই তো এখানে আনসারটা পড়েন তো, অ্যাজ সুন অ্যাজ ইউ প্লেস দ্য অর্ডার, প্লিজ কি ছিল, ডাবল মেবি, কারণ হচ্ছে এত ভালো আমি দেখি না এখান থেকে, চেক ইফ ইউ হ্যাভ অ্যাটাচ দ্য ইমেজ। এই যে বললাম না যে এখানে পুরোটা পড়ার পরে কিন্তু আপনারা বুঝে যাবেন, এখানে আমরাই কোয়েশন করি, আবার হচ্ছে আমরাই আনসার দিই। তো এগুলো হচ্ছে এখানে আপনারা প্রথম অবস্থায় কী করবেন, কীভাবে আপনারা ওই কোয়েশনগুলো করবেন এবং কী কী আনসারে দিবেন। আমরা চাইলে অনেক রিসার্চ করে এখান থেকে কিন্তু কপি করতে পারি, এবং আমাদের মতো করে একটা আনসার দিতে পারি। মানে হচ্ছে এখান থেকে প্রশ্নটা আমরা কপি করতে পারি এই ধরনের, যে আপনি কী কী দিবেন, কী কী লাগবে, আপনি কীভাবে আপনি কী করবেন, এই যে এইসব এই যে কোয়েশনগুলো নিয়ে, বিভিন্ন সেলারের কাছ থেকে কোয়েশনগুলো নিয়ে কিন্তু ওইভাবে আনসারটাও দিতে পারে। আপনি চাইলে এখানে একটা দিতে পারেন, 2টা দিতে পারেন, অথবা হচ্ছে এই অনেকগুলো দিতে পারেন। এখানে আরও কয়েকটা কোয়েশন পড়লে কিন্তু আপনার ধারণা পেয়ে যাবেন। ডু ইউ অফার ফাস্ট ডেলিভারি, তাহলে কি করতে হবে। তারপর হচ্ছে জুয়েলারি ইমেজ, সেম এখানে একটা ছিল, ডু ইউ পারফর্ম হেড বা হচ্ছে ফেস শপ। ওইখানে হচ্ছে আপনারা আপনাদের মতো কোয়েশন করে আবার আনসার দিতে হবে। তো এটা নিয়ে আমাদেরকে রিসার্চ করলে আমরা হয়তো অনেক স্যালারের কাছ থেকে প্রশ্নটা বুঝতে পারি যে এখানে কী ধরনের প্রশ্ন ওনারা করেন এবং কী ধরনের আনসার দিয়ে দেন। তারপর যেটা করতে হবে, আমাদেরকে সামারি করে আমাদের মতো করে একটা আনসার দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু কপি করা যাবে, বাট হুবহু করে দিবে না। এখান থেকে হচ্ছে এখানে 5টা করা হলো, আপনিও সেই 5টা দিয়ে দিলেন না। আপনারা খুঁজে বিভিন্ন স্যালারের কাছ থেকে একটা করে প্রশ্ন নেন, তারপর হচ্ছে ওই রিলেটেড আনসারটা দেখে আপনারা ছোটো করে একটা আনসার দিয়ে দেন। এখানে আনসার যদি বেশি না হয় বা কোয়েশন যদি বেশি না হয়, প্রবলেম হবে না, বাট দিতে হবে আপনাকে, এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারবে না, দিয়ে দিলে ভালো। ঠিক আছে, পরবর্তীতে যাই আমরা নিচের দিকে। এগুলো ছিল বায়ারের রিভিউ। আমরা যখন কাজ করবো তখন বায়ার যে আমাদের কাজে
রিভিউ দিবে, একটা কমেন্ট করবে, এবং হচ্ছে যে কাজটা আমরা করি ওই কাজটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখানে উনি যে কাজটা করছেন কাজের স্যাম্পলটাও পাবেন। নিচের দিকে যান আপনি, প্রত্যেকটা ছিল ওনার। এখানে হচ্ছে রিলেটেড যে ট্যাগ, এই যে ট্যাগগুলো আমরা টোটাল 5টা ট্যাগ করতে হচ্ছে ইউজ করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আপনাকে রিসার্চ করে করে কোন 5টা নিলে হচ্ছে সার্চ করলে বায়ার আপনাকে পেয়ে যাবে। আপনি কিন্তু এখানে উনি 5টা করছেন, ওনার 5টা যে ইউজ করবেন বা কপি করবেন, এখানে ট্যাগ আমরা কপি করতে পারি, বাট যে জিনিসটা হয় আমরা একজন সেলারের ট্যাগ কপি করবো না, আমরা বিভিন্ন সেলারে দেখবো যে যে ট্যাগগুলো বেশি ইউজ করা হয়। আমি সবসময় আপনাদের একটু কঠিন করে বোঝাচ্ছি, আজকে প্রথম তো বুঝতে পারবেন না। আবার বলি, আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করি আমাদের সার্ভিসের সঙ্গে কিন্তু মিলে যায়, আমরাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস দেবো। তো এই ট্যাগটা যদি ইউজ করি অনেক বায়ার যখন সার্চ করবে আমাদেরকে পেয়ে যাবে, বা এই ট্যাগটা হচ্ছে অনেক সেলার ইউজ করে থাকবে। তো যেটা বলতে চাইছিলাম যে এখানে দেখবেন আপনারা যখন 5টা বা 10টা যখন সেলার প্রোফাইল ভিউ করবেন, গিগ যখন আপনারা দেখবেন, তখন দেখবেন যে একই ট্যাগ হচ্ছে কতজন ইউজ করবে, বা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ট্যাগটা হচ্ছে কতজন ইউজ করে, এবং বা হচ্ছে বাকি যে ট্যাগগুলো ইউজ করে না। আপনারা এটা দেখে কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন যে কোন ট্যাগটা বেশি ইউজ হচ্ছে, বা এই কোন ট্যাগটা বেশি ইউজ করে সেলাররা কাজ পাচ্ছে বা র্যাঙ্কে যাবে। এই ট্যাগটাও কিন্তু র্যাঙ্কের জন্য। এখানে টাইটেল এবং এই ট্যাগ হচ্ছে আপনার এসইও এর যে মেইন, মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে পেয়ে যাবে। ফটো রিটাচিং, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপর হচ্ছে কী দেওয়া হচ্ছে ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন এবং ইমেজ এডিটিং। তো আপনি এখান থেকে 5টা যদি দিয়ে দেন 5টা, এটা হচ্ছে কি আর পারবেন না দিতে। তো 5টা না দিয়ে আপনি অন্য একটা সেলারে দেখি কি ট্যাগ ইউজ করছে। এখান থেকে আমি পেলাম 5টা, আমি অন্য একটা সেলারের প্রোফাইলে যাব, অন্য একটা ট্যাবে ক্লিক করলে হয়ে যাবে। না, আপনি সবসময় যে বলটা করেন এটা হচ্ছে আপনি প্রোফাইলে ক্লিক করে দেন, আমি বলি কি ওই টাইটেলে ক্লিক করবেন, তাহলে ও সরাসরি ওই গিগে চলে যাবেন। এখান থেকে আপনাকে প্রোফাইলে না দিয়ে, নামে না দিয়ে টাইটেলে ক্লিক করবেন। এই তো পেয়ে গেলেন। তো আমরা দেখি কী কী ট্যাগ ইউজ করা হলো। এই তো এখানে ফটো রিটাচিং, ফটো এডিটিং হয়তো বা লেখা, বা ফটোশপ, হ্যাঁ ফটোশপ। আর এখানে কি অ্যামাজন নাকি কি লেখা, এখানে প্রোডাক্টস ইমেজ, তাই তো। আর ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ। খেয়াল করে দেখবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু প্রায় সবাই ইউজ করবে, কারণ আপনার এই সার্ভিসটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমাকে এই কিওয়ার্ডটা বা হচ্ছে এই ট্যাগটা ইউজ করতে হবে। আমরা যেটা করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে আমাদের কাজটা পেয়ে যাবে, খুব সহজে সার্চ করলে পেয়ে যাবে। তারপর হচ্ছে ফটো এডিটিং দিতে পারি, ফটো রিটাচ দিতে পারি। তারপরে দেখি আর কি কি ইউজ করা হলো, অন্যদের প্রোফাইলে গিয়ে দেখবো আমরা। এখানে কিন্তু একটা টপ রেটার ছিল, এই যে নিচের দিকে টপ রেটার, আই উইল ডু প্রফেশনালি ফটোশপ ইউর ইমেজ উইথিন এ ফিউ আওয়ার। এখানে কিন্তু 1K প্লাস, এবং উনি হচ্ছে টপ রেটার। তো ওনারটা দেখতে পারি, পাশে যে ছিল ওনারটাও কিন্তু দেখতে পারি। এই যে ব্যাগের একটা ডিজাইন ছিল। আমরা নিচের দিকে গিয়ে দেখি তো কী ট্যাগ ইউজ করা হলো। ফটো রিটাচিং, ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো এডিটিং নাকি ফটোশপিং, হ্যাঁ, আর ফটো এডিটিং। এই যে এই কিওয়ার্ডগুলো কিন্তু বেশি ইউজ হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে 3-4টা নিয়ে নেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ফটো রিটাচ, তারপর যেটা করতে পারেন ফটোশপ, আর যে কিওয়ার্ডটা বেশি ইউজ কর এটা নিয়ে নেবেন। তো আমরা কিভাবে টাইটেল দিব, কী কী থামলাইন দিব, প্যাকেজে কী কী রাখতে পারি, ডিসক্রিপশনে কী দিব, বায়ার রিকমেন্ডে কী দিব, ইভেন ট্যাগ কী ইউজ করবো, সব কিছু কিন্তু আমরা অন্যদের প্রোফাইল থেকে ধারণা নিয়ে নিতে পারবো। ব্যাগে, হ্যাঁ, এটাতে ক্লিক করে দেখি তো। এই তো প্রায় কিন্তু এই ট্যাগগুলো ইউজ হচ্ছে। তো আমরা ধরে নেব এই 5টা ট্যাগ আমরা ইউজ করতে পারি। ট্যাগ কপি করলে কিছু হবে না, বাট খেয়াল রাখতে হবে টাইটেল কখনোর জন্য সেম না হয়। ওইখানে যদি লেখা থাকে আই উইল ডু 100 ফটো ইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বা সময় দিয়ে দেয়, তখন হচ্ছে আপনারা ওই সেম ট্যাগটা ইউজ করবেন না। আপনারা হয়তো বা ওই ট্যাগ থেকে কিওয়ার্ডটা নিতে পারেন। সাপোজ হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ ইন ফিউ মিনিট বা ফিউ আওয়ার দিতে পারেন, যেভাবে দেয় সবাই। অনেকগুলো টাইটেল দেখে কিন্তু একটা আইডিয়া নিয়ে নেবেন। তো আমি আপনাদের কাজটা একটু সহজ করে দিই। কী করবেন আপনারা, আপনাদের যে কাজটা থাকবে, আপনারা এইভাবে 5 থেকে 10টা ভালো ভালো দেখে সেলারদের প্রোফাইল ওপেন করে রাখবেন ট্যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন।
তো ওইখান থেকে কপি করে নিয়ে এসে নোটপ্যাডে রেখে দিবেন, আপনাদের জন্য ভালো হবে। তো সবগুলো নিয়ে রিসার্চ করে আপনি কি লিখবেন, আপনি যখন মার্কেট প্লেস নিয়ে বসবেন এই অ্যাকাউন্টটা নিয়ে, তো এখানে স্ক্রিনশট না নিয়ে আমি বলবো কি জানো, এখান থেকে হচ্ছে কপি করে করে পেস্ট করে দিলে ভালো হয় না একটা নোটপ্যাডে, তখন কিন্তু কাজটা আরও ইজি হয়। এখান থেকে কিন্তু সব কিছু আমি কপি করতে পারবো। তো অনেকগুলো ডিসক্রিপশন পরে একটা সামারি হিসেবে আমি করব, 4-5টা থেকে একটা নিব, নিয়ে যেটা রেডি করবো এটাকে আমি লিখে রাখবো যে আমার 5 গিগ থাম্বনেইল বা হচ্ছে গিগ ডিসক্রিপশন লিখে এটাকে সেভ করে দেব। অলরেডি আমরা সবাই কিন্তু freelancer.com ভালো সামারি, তারপর হচ্ছে ভালো টাইটেল সব কিছু কিন্তু ভালো দিলাম ডিসক্রিপশনে। তো আমি মনে করি আপনারা এখান থেকে ধারণা নিতে পারেন। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে যা বুঝি না কী করবো, এখানে কী কী করতে হবে, এই তো অলরেডি কিন্তু উনি নোটপ্যাডে রাখা শুরু করে দিচ্ছেন, আপনারা এইভাবে রাখবেন, রেখে একটা শর্ট একটা ডিসক্রিপশন নেবেন। আপনারা কিন্তু কখনো এই যে টুইট করে টপ রেটার সেলার, এটা কিন্তু আপনারা কখনো কী করতে পারবেন না, ইউজ করতে পারবেন না এখন, কারণ হচ্ছে উনি টপ রেটার হয়ে গেছেন, তাই কিন্তু উনি পরবর্তীতে এডিট করে দিয়ে দিয়েছেন ওনার গিগে। তো যেগুলো জিনিস হচ্ছে আপনারা পারবেন না, যেগুলো হচ্ছে আপনারা সার্ভিস দিবেন না, ওই জিনিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না। ম্যাম শেয়ার করে দেবো। আচ্ছা, তো বুঝতে পারলেন নাকি কোনো কোয়েশন? জি ম্যাম। ফাইবার নিয়ে আর কোনো কোয়েশন আছে? না ম্যাম, আপাতত নাই। হ্যাঁ, গিগের জন্য আপাতত নাই। আমি মনে করি এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন তখন হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর যেটা করবো আমরা আগামীকাল যখন গিগটা ক্রিয়েট করব, আরও বেশি আপনাদের আজকে কাজ হচ্ছে প্রত্যেকেই এইভাবে রিসার্চ করে একটা ডিসক্রিপশন রেডি করে নিয়ে আসবেন যে গিগের জন্য। তখন আগামীকাল আমি যখন গিগটা আপনাদেরকে করে দিব যে কোনো একজনকে, তখন তো আপনারা আইডিয়া পেয়ে যাবেন। পরবর্তীতে কীভাবে বায়ার রিকোয়েস্ট করতে হবে, তারপর হচ্ছে কীভাবে অর্ডার আসবে, কোথায় গিয়ে কী করতে হবে, মানে হচ্ছে ফাইবার নিয়ে আরও ক্লাস হবে।